কিন্তু দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করা বাংলাদেশে এই প্রথম মাহফিলের লোকটা ছাড়তে পারলাম না, কারণ এটাও একটা স্মৃতি হয়ে থাকবে ইনশাআল্লাহ। মাহফিলটা আমি ক্যান্সেল করেছিলাম, এই সময় আমার বাইরের সফর ছিল, কিন্তু যখন দেখলাম দেশের অবস্থা বেগতিক, সফরে যেতে না যেতে যে পরিস্থিতি এখন যেদিকে যাচ্ছে, টুডে অর নেভার, হয়তো অকস্মাৎ কিছু হয়ে যাবে, না হলে কখনোই হয়তো কিছু হবে না, সেরকম পরিস্থিতির অবতারণা হবে। সব জরুরি কাজটাজ ফেলে তাড়াতাড়ি চলে আসলাম যে এই বিজয়ে শরীক থাকতে হবে। আলহামদুলিল্লাহ এয়ারপোর্টে নামলাম আর নেমেই শুনলাম যারা পালানোর পালিয়ে গিয়েছে, এমনকি এয়ারপোর্টের মধ্যে অনেক পুরস্কারও পেলাম, বোরকা পরে ভেতরে ঢুকে কোনো রকম যান বাঁচানোর চেষ্টা করেছে। আলহামদুলিল্লাহ এখন তো মনে হচ্ছে যে আমরাও আমাদের লক্ষ্যের দিকে এক ধাপ এগিয়ে গেলাম। মক্কা থেকে হাবাসায় আসলাম, আরেকটা ধাপ এগিয়ে গেলেই মদিনায় পৌঁছবো ইনশাআল্লাহ। এবং ইনশাআল্লাহ আল্লাহ চাইলে সেদিন বেশি দূরে না যেদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলতে শুরু করবে। তো যে আয়াত আমি খুতবার মধ্যে পাঠ করেছি, রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মুসলমানদেরকে মৌলিক 4টা দিক নির্দেশনা দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ, আরে আমার বান্দা তো তারা যাদেরকে পৃথিবীর মধ্যে আমি যদি ক্ষমতা দেই। ক্ষমতা দেওয়ার মালিককে? ক্ষমতা দেওয়ার মালিককে? আমরা যেদিন জন্মেছিলাম প্রথমেই আমাদের কানে যে আওয়াজ উচ্চারিত হয়েছিল সেটা হলো আল্লাহু আকবার। আরে আজান দেওয়া হয়েছে ডান কানে এসে, ইকামত দেওয়া হয়েছে বাম কানে এসে। এরপর যখন দুনিয়াও চিনতে শিখলাম, সবচাইতে বেশি যে বাক্যটা আমরা শুনি, জানি অথবা না জানি, অর্থ বুঝি অথবা না বুঝি, সবচাইতে বেশি যে বাক্যটা আমাদের কর্ণকুহরে ধ্বনিত হয় সেটাই হলো আল্লাহু আকবার। আযানেও শুনি আল্লাহু আকবার, ইকামতেও শুনি আল্লাহু আকবার, নামাজ শুরুও করি এটা বলে আল্লাহু আকবার। নামাজের এক রকম থেকে আরেক রকমে যাই তখনও বলি আল্লাহু আকবার। উচ্চ স্থানে আরোহণ করি তখনও বলি আল্লাহু আকবার। ঈদের দিন ঈদগাহে যাই তখনও বলি আল্লাহু আকবার। এমনকি যেদিন আমার চূড়ান্ত শেষ বিদায় হবে সেদিনও আমাকে সামনে শুয়ে দিয়ে সমস্ত মুসল্লিরা, সমস্ত মুসলমানরা এটাই বলবে আল্লাহু আকবার। তো এই যে শুরুতেও আল্লাহু আকবার, শেষেও আল্লাহু আকবার, মাঝেও সবচাইতে বেশি আল্লাহু আকবার, এর শিক্ষা কি রে ভাই? কথা তো এটাই, আল্লাহু আকবার মানে হলো আল্লাহ সবচাইতে বড়। তো যেই মানুষ জন্ম নেওয়ার পরেই প্রথম তার ডান কানে আর বাম কানে গেঁথে দেওয়া হয়েছে আল্লাহ বড়, আরে যখন দুনিয়া চিনতে শিখেছে তখনও যাকে নিয়মিত শোনানো হয়, নিয়মিত তার কানে ধ্বনিত হয় আল্লাহ বড়, সে কিভাবে মনে করতে পারে বাতিল বড়, তাগুত বড়, স্বৈরাচারী বড়, ফ্যাসিবাদী বড়, ইউরোপ বড়, আমেরিকা বড়, ইসরায়েল বড়, চীন বড়, ভারত বড়? আরে বড় যদি কেউ থাকে একমাত্র আমার আল্লাহ আছে। আর বাকি যত বড়দেরকে আমরা বড় মনে করি, আল্লাহর সামনে তারা একটা মশার ডাকার সমান দাম রাখে না। এই বরত্বকে বলা হয় আল্লাহর চাদর। কোরআন মাজিদের মধ্যে আছে, ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনে বরত্ব একমাত্র আল্লাহ। এমনকি সেই হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ বলেন আল কিবরিয়াউ রিদাই, আর এই অহংকার আর বরত্ব এটা হলো আমার চাদরের মতো। ওয়াল আজমাতু ইজারি, মাহাত্ম্য আর মহিমা এটা আমার লুঙ্গির মতো। ফামান নাযানি বিওয়াহিদিন মিনহুমা, বান্দা খুব ভালো করে শুনে নে, এই বরত্ব আর মহত্ব নিয়ে যে টানাহেচড়া শুরু করবে, আকবাতুহু ফিন্নার, আমি আল্লাহ তাকে উল্টো মুখী করে জাহান্নামে ছুঁড়ে ফেলব। দুনিয়ার মধ্যে আমাদের ইমামরা বহু আগ থেকেই বলে গিয়েছে যে জুলুম হলো এমন একটা জিনিস যে জুলুমের সঙ্গে কখনো স্থায়িত্ব থাকে না। ইমামরা স্পষ্ট বলে গিয়েছেন, যদি কোনো মুসলমান বাদশাহ জালেম হয় তার পতন অনিবার্য। আবার যদি কোনো কাফের বাদশাহ ইনসাফকারী হয় তাহলে এটা সম্ভব যে দুনিয়ার মধ্যে তার রাজত্ব দীর্ঘস্থায়ী হবে, লম্বা টাইম সে টিকতে পারবে। মানে কিছু কিছু পাপ আছে এমন যেটার কারণে দুনিয়ায় পাকড়াও আসে, আর কিছু পাপ আছে এমন যেটার জন্য দুনিয়াতে আল্লাহ ছাড় দেন, তবে আখিরাতে গিয়ে পাকড়াও করেন। বেয়াদবি আর জুলুম খুব ভালো করে গেঁথে রাখেন। বেয়াদবি, সেই বেয়াদবি আল্লাহর শানেই হোক, সেই বেয়াদবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানেই হোক, সেই বেয়াদবি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের শানেই হোক, সেই বেয়াদবি আহলে বাইতের শানেই হোক, সেই বেয়াদবি উম্মার ইমামদের শানেই হোক, সেই বেয়াদবি উলামায়ে কেরামের শানেই হোক, সেই বেয়াদবি তালিবুল ইলমদের শানেই হোক। তো এই বেয়াদবি আর জুলুম এমন একটা জিনিস, যারাই এতে লিপ্ত থাকে দুদিন আগে বা পরে আল্লাহ তাদেরকে এমন ভাবে পাকড়াও করে, যেন তেন পাকড়াও না, যেই পাকড়াও দেখে অন্যদের ভেতর কলিজা পর্যন্ত কেঁপে ওঠে।
মানুষ তো আন্দোলন তুঙ্গে যাওয়ার পরে নিশ্চিত হয়েছে যে হয়তো এবার সফলতা আসবে, বিজয় আসবে, কিন্তু আল্লাহর কসম, ওই আল্লাহর নামে কসম করে বলছে যার হাতে আমার প্রাণ, যখন কারাগারে দীর্ঘ 1 বছর পর্যন্ত প্রত্যেক রাত্রে, এমন কোন রাত মিস নাই যেই রাত্রে পাশের সিট থেকে হোক, পাশের রুম থেকে হোক, যেহেতু সব আলেম আর তালেবুল ইলমদেরকে একসাথে রাখা হয়েছিল, 1300 তো হলো অফিসিয়াল ঘোষণা অনুসারে গ্রেফতার হয়েছে, কিন্তু আমরা তো সাক্ষী কিসের 1300 চাইতেও অনেক বেশিকে বিভিন্ন উদ্ভট এবং বিভিন্ন আজিব আজিব মামলা দিয়ে গ্রেফতার দেখানো হয়েছে। তো সে 1 বছর পর্যন্ত গভীর রাতে যখন এমন এমন আলেম, যাদের কারো বয়স 60-এর উপরে, কারো বয়স 70-এর কাছাকাছি, কারো 50-এর উপরে, যখন শুনতাম গভীর রাতে দিলের ভেতর থেকে একটা চিৎকার দিয়ে উঠতো আল্লাহ, আরে তখনই আল্লাহর কসম দিল সাক্ষ্য দিত এই জালেম টিকবে না, এই স্বৈরাচারী টিকবে না, কারণ এইরকম বদদুয়ার ভার নেওয়ার মতো ক্ষমতা আল্লাহ দুনিয়াতে কাউকে দেন নাই। তো ক্ষমতার মালিককে? বান্দা যখন বারবার এটা ভুলে যায় তখনই তার দ্বারা ভুল হতে থাকে, সেটা যে কোনো লাইনে হোক। নিজের ব্যক্তিগত ঘরের মধ্যেও আমাকে চিন্তা করতে হবে, এই যে আমার বাচ্চা কাচ্চা, এই যে আমার নাতিপুতি, এই যে আমার স্ত্রী, তাদের উপর যে আমার একটা পাওয়ার, এই পাওয়ারও কিন্তু আমি নিজের থেকে কামাই করি নাই, এটাও দিয়েছেন কে? একটা জিনিস মাথায় রাখবেন, আল্লাহকে অস্বীকার বান্দা দুইভাবে করে। যেমন ধরেন একদিকে ফেরাউন ডাইরেক্ট দাবি করে বসলো আনা রব্বুকুমুল আলা, আমরা সেজদায় গিয়ে বলি সুবহানা রব্বিয়াল আলা, কিন্তু নিজের ব্যাপারে সে দাবি করলো একই বাক্য আনা রব্বুকুমুল আলা, আমি তোদের সবচাইতে বড় রব। কিন্তু ওই জামানায় কারুন যে ছিল, নাম তো আপনারা শোনার কথা, মুসা আলাইহিস সালামের জামানায় সেই যে অনেক টাকা পয়সার অধিকারী কারুন, সে কিন্তু ডাইরেক্ট এটা বলে নাই যে আমি রব, এটাও বলে নাই যে আল্লাহ বলতে কিছুই নাই, নাস্তিক। যেমন আমাদের শাহবাগে বহুত পাওয়া যায়, ঢাকা ইউনিভার্সিটির চত্বরে গেলেও বহুত পাওয়া যাবে, এরকম দাবি কারুন করেছে, আপনি দলিল দেখাতে পারবেন না। উল্টো কারুন কি বলেছে, কোরআনে আল্লাহ তার বাক্যই উল্লেখ করে দিয়েছে, ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, কারুন বলেছে নিশ্চয়ই আমাকে এসব কিছু দেওয়া হয়েছে। এটা মানছে যে দাতা একজন আছে, তবে দাতার নাম মুখে আনে না, কারণ দাতার নাম মুখে আনলে ব্যবসার ভালো জমবে না। আমাদের বাংলাদেশে দেখেন না, হুজুররা যত ভালো কাজই করুক না কেন, এক শ্রেণীর তথাকথিত সুশীলরা এগুলো কখনো মুখে আনতে চায় না। পত্র পত্রিকার চিপায় চাপায় কোনাকাঞ্চির মধ্যে এগুলো আপনি খুঁজে পাবেন না। উপরন্তু প্রশ্ন ছড়বে তোমরা করেছোটা কি, আরে করে নাই কি, আগে এটা বল, আগে পার্সেন্টেজ মাপো যে হুজুর এই দেশের মধ্যে মোট জনতার কয় পার্সেন্ট আর বাকি মানুষ কয় পার্সেন্ট, কারণ হিসাব হবে পার্সেন্ট অনুসারে, পার্সেন্টের বাইরে গিয়ে হিসাব করলে তো লাভ হবে না। হুজুর যদি থাকে 10 লাখ আর আপনি তার থেকে সার্ভিস আশা করেন 10 কোটির, এটা ভণ্ডামি ছাড়া আর কিছু হবে না। সেই 47ই বলেন আর সেই 2013ই বলেন, 2021ই বলেন আর 2024ই বলেন, আরে হুজুর রক্ত দিতে তো কম দেয় নাই। সেই যে 2013 সালে ওলামায়ে কেরাম যে রক্ত দিয়েছে, কেন আমাদের সিলেটের সন্তানরা রক্ত দেয় নাই? এই আশপাশে বহুত মানুষ সেদিন শাহাদাত বরণ করে নাই? এই যে দীর্ঘ এতকাল হয়ে গেল, কই 2013 আর কই 2024, অর্ধেক শেষ হয়ে গিয়েছে, আজ পর্যন্ত তাদের তালিকা প্রকাশিত হয় নাই, তাদের নামে কোনো চত্বর বানানো হয় নাই, তাদেরকে নিয়ে পত্র পত্রিকায় কোনো রিপোর্ট করা হয় নাই, তারা মিডিয়ার কোনো কাভারেজ পায় নাই। আরে মিডিয়ার কাভারেজ এমন জিনিস, যে পায় তাকে নিয়ে সবাই দরদ দেখায়, যে পায় না তার নামটাও লোকে মুখে আনতে চায় না। আরে সীমান্তের মধ্যে কত মানুষই মরে, কিন্তু দেখবেন ফেলানির নামটাই বারবার আসে। কেন? কারণ সবারটা মিডিয়া একভাবে হাইলাইট করে না। এই মিডিয়া, দাজ্জালি মিডিয়া, মানুষের মন আর মগজকে নিয়ন্ত্রণ করে। আমি একটা নগদ উদাহরণ দেই, রাসেলস ভাইপার কই গেল? নগদ উদাহরণ। মাঝখানে পত্রিকা খুলেন, টেলিভিশন চ্যানেল খুলেন, রাস্তায় যান, আরে রাসেলস ভাইপার আর ভাইপার আর ভাইপার। মানুষ বাথরুমে যেতে ভয় পায়, রাতের বেলা হাঁটতে ভয় পায়। আমরা মাহফিলে আসি, তখনও বলে হুজুর একটু দেখে শুনে চলেন, না জানি রাসেলস ভাইপার একটা ছবল দিয়ে দেয়। আর তখন পত্রিকায় রিপোর্ট করত ঢাকা থেকে মাত্র 100 কিলোমিটার দূরে আছে রাসেলস ভাইপার, পরের দিন ঢাকা থেকে মাত্র 90 কিলোমিটার দূরে আছে রাসেলস ভাইপার। মানে জগতের সবচাইতে বড় সমস্যা রাসেলস ভাইপার। কিন্তু এখন কোথায় চলে গেল সেই ভাইপার? নাকি ফ্যাসিবাদী ভাইপারের
চিপায় পড়ে রাসেলস ভাইপার বাংলাদেশ ছেড়ে রাগ করে ইন্ডিয়া চলে গেছে, রাসেলস ভাইপারে তো আর ভিসা দেয় নাই, ও তো আর ইন্ডিয়া যাওয়ার কথা না, তাহলে কই হারায় গেল ভাইপার? আমাদের মিডিয়াগুলো কিভাবে ভুলে গেল? তার মানে এই মিডিয়াগুলো মানুষের মন আর মগজকে নিয়ন্ত্রণ করে, এক এক সময় এক একটা জিনিস হাইলাইট করে বাকিগুলো আড়াল করার চেষ্টা করে। এই আন্দোলনে যারাই কোরবানি দিয়েছে আমরা প্রত্যেকের কোরবানিকে স্বীকার করি, এমনকি সে যদি বাম রাজনীতিও করে, এমনকি সে যদি নাস্তিকও হয়, কিন্তু সে যদি যে কোনো বাইরের ধর্মের লোকও হয়, এই কয়দিন সে যদি কষ্ট করে স্বীকার করতে বাধ্য না? আরে কি বলেন, স্বীকার করতে বাধ্য না? হাদিসে আছে মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকরিয়া আদায় করে না সে আল্লাহর শুকরিয়া আদায় করে না। কিন্তু এর মানে তো এটা না যে এখন নতুন করে হুজুরদের দিকে বাঁকা আঙ্গুল তোলা হবে, কি রে হুজুররা তোমরা কি করলা? আরে হুজুররা কি করেছে সেটা খুঁজতে চাইলে তোমাকে ওই পত্রিকার পাতা থেকে দৃষ্টি উঠাতে হবে, কারণ পত্রিকার পাতাগুলো হুজুরদের জন্য এখনো বরাদ্দ না। বাংলাদেশে দেখেন না, অনেক বাক স্বাধীনতার কথা বলা হয়, এই দেশে মানুষ বাক স্বাধীনতা পায়, ভালো কথা, কিন্তু এই বাক স্বাধীনতার নামে নাস্তিকরা ঠিকই নবীকে গালি দেয়। বাক স্বাধীনতার নামে কেউ কেউ আল্লাহ তাআলার কার্টুন পর্যন্ত বিভিন্ন ব্লগে ছাপা দৃশ্যতা এই বাংলার জমিনে দেখিয়েছে। আর সেই বাক স্বাধীনতার চর্চা করার কারণে আমাদেরকে দীর্ঘ 1টা বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে কাটাতে হয়েছে। এখন তো পত্রিকায় রিপোর্ট হয়, এখন তো সংবাদ মাধ্যমে ছাপে, মানুষ অবাক, আরে আয়না ঘর এটা আবার কি জিনিস? আরে ডিবির মধ্যে কাউন্টার টেরোরিজমের মধ্যে এত ভয়ানক রুম কিভাবে থাকতো মানুষ? আরে দেখেই এত ভয় পাচ্ছেন। আর আমাদের মতো মানুষ যাদের সেখানে দিনের পর দিন কাটাতে হয়েছে, শুধু তা না, রমাজানও গিয়েছে, ঈদের দিনও গিয়েছে, তাদের অনুভূতিটা কেমন লেগেছে একটাবার চিন্তা করেন। ওই কষ্টগুলো নিয়ে যখন মুখ থেকে কথা বের হয়, সেই কথার মধ্যে তো মধু থাকবে না, সেই কথায় আগুন থাকবে, তো এটাই স্বাভাবিক। আরে যে কষ্ট করেছে সেই তো কষ্টের গুরুত্ব বোঝে। আর তখন যদি বারবার বলতে চায় হুজুররা দেশটাকে আফগানিস্তান বানাতে চায়, এর চাইতে হাস্যকর বিষয় কি হতে পারে? আরে তোরা যদি দেশটাকে আমেরিকা বানানোর ধান্দা করতে পারিস, তোরা যদি দেশটাকে দিল্লি আর ভারত বানানোর ধান্দা করতে পারিস, হুজুররা কেন দেশটাকে মক্কা আর মদিনা বানানোর চেষ্টা করতে পারবে না? হুজুররা কেন এই দেশের প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটিকে আল্লাহ এবং তার রাসূলের রঙে রঙিন করতে পারবে না? কথা বললেই বলবে কথা বললেই বলবে। ওই জন্য আমি শুরুতে বলেছি যে বিজয়ের এক ধাপ এগিয়েছি, চূড়ান্ত ধাপে আসি নাই। মক্কা থেকে মাত্র হাবাসায় এসেছি, এখনো মদিনায় যাই নাই। কিসের জন্য বললাম? কারণ মক্কায় অনেক জুলুম হতো, আল্লাহ রসুলের গা থেকে রক্ত ঝরানো হতো, সাহাবায়ে কেরামকে কাউকে তো শহীদ করে দেওয়া হয়েছে, আর কাউকে নির্মম ভাবে নির্যাতন করা হয়েছে। মুসলমান যখন হিজরত করে হাবাসায় চলে গেল, বাহ্যিকভাবে নির্যাতন বন্ধ হয়েছে, এখন আর কেউ মারে না, এখন স্বাধীনভাবে নামাজ পড়া যায়, ইবাদত বন্দেগী করা যায়, কেউ এসে গায়ে হাত তোলে না। কিন্তু ইসলাম কিন্তু কায়েম হয় নাই। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, মুসলমানের প্রকৃত মুক্তি আসবে সেদিন, মুসলমানের প্রকৃত বিজয় আসবে সেদিন, মুসলমানের প্রকৃত স্বাধীনতা আসবে সেদিন, যেদিন ইথারে ইথারে একমাত্র ইসলামের পতাকাই ধ্বনিত হবে। কারণ এই ইসলাম কারো উপর জুলুম শিখায় না, ইসলাম কারো উপর বৈষম্য করে না। আল্লাহর কসম, জুলুম দূর করার ক্ষেত্রে, নৈরাজ্য দূর করার ক্ষেত্রে আর শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ইসলামের চাইরে ভালো কোনো থিওরি কেউ কোনোদিন দিতে পারে নাই, পারবেও না। কিসের পশ্চিমা আদর্শ আর কিসের ইন্ডিয়ান আদর্শ? একমাত্র ইসলামই পারে মানুষকে শান্তি দিতে। এমনকি শুধু মুসলমান না রে ভাই, এখন তো শাহবাগে আমাদের হিন্দু ভাইয়েরা আন্দোলন করে যে ইসলামকে রাষ্ট্রধর্ম থেকে বিদায় করো। দেখেন নাই, ইসলাম রাষ্ট্রধর্ম থাকলে আমাদের উপর জুলুম হবে। আমি বলবো আল্লাহর কসম রে ভাই, ইসলাম নাই বলে তোমাদের উপর জুলুম হচ্ছে। যেই জামানে ইসলাম ছিল সেই মদিনার ইতিহাস পড়ো, আল্লাহর রাসূল যখন মক্কা বিজয় করলেন মক্কার ইতিহাস পড়ো, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুমের ইতিহাস পড়ো, আমাদের খেলাফতের সময়ের ইতিহাস পড়ো। আরে মুসলমান যদি জুলুমি করত 800 বছর, একটাবার চিন্তা করেন, যারা ভারতে গিয়েছেন কথাটা ভালো বুঝবেন, 800 বছর পর্যন্ত মুসলমান গোটা হিন্দুস্তান, শুধু বর্তমান ভারত না, গোটা হিন্দুস্তান শাসন করার পরও এখনো পর্যন্ত ভারত হিন্দু সংখ্যাগরিষ্ঠ থাকে কিভাবে আমাকে বলেন? মুসলমান যদি জুলুমি করত সবাইরে পিটিয়ে পিটিয়ে মুসলমানই তো বানিয়ে ছাড়তো, যারা গ্রহণ করতো না বাড়ি ঘরে আগুন দিত, উপাসনালয়ে গিয়ে পুড়িয়ে দিত। যুক্তির দাবি তো এটা। আরে একটা জেনারেশন চেঞ্জ করতে 800 বছর লাগে না রে ভাই।
এক শতাব্দীতে 3টা জেনারেশন থাকে, 100 বছরে 3টা জেনারেশন, এক একটা জেনারেশনের গড় আয়ু 23 বছর। এটা লিখে গিয়েছেন ইমাম ইবনে খালদুন রহমাতুল্লাহি আলাইহি তার আল মুকাদ্দিমা কিতাবের মধ্যে। তাহলে এক শতাব্দীতে যদি 3টা জেনারেশন থাকে, তাহলে 8 শতাব্দীতে কতগুলো জেনারেশন 3 দিয়ে পূরণ করলে বের হবে? এতগুলো জেনারেশন লাগে নাকি হিন্দুরে ধরে ধরে মুসলমান বানাতে? ইসলাম জুলুম শিখায় নাই। ইসলাম নাই বলে তোমরা জুলুমের শিকার হচ্ছ, কারণ বিভিন্ন জন নিজেদের রাজনৈতিক ধান্দা পূরণ করার জন্য তোমাদেরকে টার্গেট বানাচ্ছে, তোমাদেরকে মেরে তারা অন্য দেশকে এই দেশে ঢোকানোর ধান্দা করছে। ভারত যখন বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে অনেক আফসোস করে, আমার সবচাইতে বেশি হাসি আসে, আবার কষ্টও লাগে। কারণ যেহেতু নিজের চোখে ভারত দেখে এসেছি, বৈষম্য কাকে বলে, সংখ্যালঘুর উপর জুলুম কত প্রকার আর কি কি হতে পারে। এমনকি আমরা তো ওই দেশের নাগরিক না, বাংলাদেশের নাগরিক। আমাদের সঙ্গে দেশে ঢোকা থেকে শুরু করে দেশ থেকে বের হওয়া পর্যন্ত মাথায় পাগড়িও না, শুধু মাথায় টুপি, গায়ের মধ্যে জামা, আর লেবাসটা হুজুরের লেবাস, মুখের মধ্যে দাড়ি। এজন্য পদে 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 কি পরিমাণ যে বৈষম্যের শিকার হতে হয়েছে। বড় বড় মসজিদে গিয়েছি, দিল্লির শাহী মসজিদ, ভাবতে পারেন কিসের বাইতুল মোকাররম, ছোট দেশের ছোট জায়গা, কিন্তু দিল্লির শাহী মসজিদ, সেখানে পর্যন্ত বাইরের মাইকে আজান দিবে এই সাহস কারো নাই। বয়ান হবে, বয়ান পক্ষে না বিপক্ষে দূরের কথা, বয়ান করার কোনো সুযোগ নাই। এমনকি বড় বড় জায়গা দেখা যাচ্ছে বাইরের মাইকে আজান দেওয়ার সাহসটা পর্যন্ত করছে না। এমনকি শাহী মসজিদে নামাজ পড়তে গেলাম, পাশে বসে একজন বলছে, হুজুর আমি 26 কিলো দূর থেকে এখানে নামাজ পড়তে এসেছি। কেন রে ভাই, তোমার এলাকায় মসজিদ নাই? না হুজুর মসজিদ আছে, কিন্তু এই সংখ্যা গরিষ্ঠরা সেখানে জুম্মার নামাজ পড়তে দেয় না, ওরা ভয় পায় আমরা সেই এলাকায় কম, ওরা বেশি, এজন্য আমাদেরকে এখানে আসতে হচ্ছে। তো যারা নিজেদের সংখ্যালঘুদের সাথে আচরণ করে, ওরা যদি আরেকজনের সংখ্যালঘুকে নিয়ে মাথা ঘামায়, এর চাইতে আফসোসের বিষয় কি হতে পারে? চালুনি চিনেন? কি বলে এখানে চালুনি, বুঝেন তো? চালুনি যদি সুইকে বলে, কি রে সুই তোর পেছনে ছিদ্র কেন, তাহলে এটা কত বড় হাস্যকর ব্যাপার হবে। সুই বলবে, আরে আমার পেছনে একটা ফুটা, এটাই তোর নজরে পড়লো, আর তোর যে পুরাটাই ফুটা ফুটা ফুটা, পুরাটাই ছিদ্র ছিদ্র ছিদ্র, এটা তোর নজরে পড়লো না। এর চাইতে আফসোসের বিষয় কি হতে পারে? মাঝে মধ্যে একটা বিষয় চিন্তা করবেন, মনে করেন আমি একজন হুজুর মানুষ, আমি ভুল করতে পারি না? আরে বলেন না, আমি ভুল করতে পারি না? আমি ভুল করলে কেউ এসে, মুরব্বী কেউ এসে আমাকে শাসাতে পারে না? অবশ্যই পারে। কিন্তু আমি যেহেতু হুজুর, আমাকে শাসানোর পর আমি যদি বলি, দেখেছো ও হলো হুজুর বিদ্বেষী, আলেম বিদ্বেষী, ধর্ম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, ও কাফের, ও বেঈমান, ও নাস্তিক, ও মুরতাদ, আমার ফতোয়া কি ঠিক হবে? আরে বলেন, আমার ফতোয়া কি ঠিক হবে? আচ্ছা, সমাজে কি শুধু পুরুষ ভুল করে নাকি নারীও ভুল করে? নারী ভুল করতে পারে না? এখন একজন নারী ভুল করলো, মনে করেন সালিশি হলো, তাকে ধমক দেওয়া হলো, বিভিন্ন বকাঝকা করা হলো, এখন সে গিয়ে মিডিয়ায় বলল, আমি নারী বলে আজকে আমার উপর নির্যাতন হয়েছে, আমি নারী বলে আজকে আমাকে বকাঝকা করেছে, এরা নারী বিদ্বেষী, এরা নারীর শত্রু। এগুলো বাংলাদেশে চলছে আজকাল। তাহলে দেখা যাচ্ছে আচরণ করা হয়েছে এক কারণে, কিন্তু কাহিনীটাকে সাজানো হচ্ছে ভিন্ন কোনো ভাবে। মনে করেন বাংলাদেশের মধ্যে হিন্দু নাই, খ্রিস্টান নাই, বৌদ্ধ নাই, মুসলমান নাই। মুসলমান ধরেন যারা রাজনৈতিকভাবে বিশেষ কোনো দল করে, দল করার কারণে তাদের উপর এই কয়দিনে বিভিন্ন অ্যাটাক হয়েছে, সহিংসতা হয়েছে। মনে করেন আমরা বাহ্যিকভাবে আমরা কোনো সহিংসতা সাপোর্ট করি না, কিন্তু যেটা হয়েছে এটা তো অস্বীকার করা যায় না। তো মুসলমানের উপর যখন হলো, কেউ কিন্তু বলে নাই হামলাকারীরা ইসলামের দুশ্মন। যখন কোনো হিন্দুর উপর আক্রমণ হলো, এ কারণে না যে সে হিন্দু, বরং এ কারণে সে অমুক দলের অনুসারী, তখন ঠিকই বলা হচ্ছে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। আরে যুদ্ধ লাগাও বাংলাদেশে, আরে বাংলাদেশে এই হুজুরগুলার দমন করো, বাংলাদেশটাকে ধর্মমুক্ত রাষ্ট্র বানানোর তদবির করো। এগুলো হচ্ছে নাকি হচ্ছে না? তাহলে এই সমস্ত চক্রান্ত থেকে তো সাবধান থাকা প্রত্যেকের জরুরি, যে কোনটা হচ্ছে ধর্মের কারণে, কোনটা হচ্ছে ব্যক্তিগত কারণে। একটাকে আরেকটার সঙ্গে মিলিয়ে ফেলার কোনো যুক্তি নাই। তো বলছিলাম, ক্ষমতা দেয় কে? আল্লাহ বলেছেন, আমি ক্ষমতা দিলে যারাই ক্ষমতায় আসবে তাদের দায়িত্ব হলো 4টা। কয়টা? কয়টা দায়িত্ব? নিজে ক্ষমতায় আসেন বা না আসেন, কোরআনের সবক শিখে রাখার মধ্যে দোষ নাই।
আল্লাহ চাইলে একদিন না একদিন কাজে লাগবে ইনশাআল্লাহ। কারণ জেনারেশন পরিবর্তন হচ্ছে। যদি এই জেনারেশন না হয়েও পরবর্তী জেনারেশন অন্তত ইসলামের সহি সবক পায়, ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে না যেদিন এই বাংলার জমিনেও ইসলাম জিন্দা হবে। তাহলে যারাই ক্ষমতায় আসবে, যখনই আসবে, তাদের নাম তত্ত্বাবধায়ক সরকারি হোক, তাদের নাম অন্তর্বর্তীকালীন সরকারি হোক, তাদের নাম গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারি হোক, তাদের নাম যা মনে চায় তাই হোক, কিন্তু আল্লাহ বলেছেন যদি তারা আমার বান্দা হয় তাদের দায়িত্ব হবে 4টা। 1 নম্বর দায়িত্ব আকামুস সালাহ। আপনি বলবেন হুজুর 1 নম্বর দায়িত্ব দেশের অর্থনীতি ঠিক করা, 1 নম্বর দায়িত্ব কারাগারের বন্দীদের মুক্ত করা, 1 নম্বর দায়িত্ব হলো নিজের সীমানাগুলোকে সুসংহত করা, কিন্তু আল্লাহ বলছেন না, সবচেয়ে বড় দায়িত্ব 1 নম্বর দায়িত্ব হলো সালাত কায়েম করা। সালাত মানে কি? নামাজ। ওমর রাদিয়াল্লাহু আনহু তার রাষ্ট্রের সব গভর্নরকে চিঠি লিখে পাঠিয়েছিলেন, ইন্না হাম্মা উমুরিকুম ইনদিয়া সালাহ, তোমাদের যত ডিউটি, যত দায়িত্ব, এর মধ্যে সর্বপ্রধান দায়িত্ব আমার কাছে হলো নামাজ। কারণ নামাজ হলো ইসলামের খুঁটি। মান হাফিজাহা ওয়া হাফাজা আলাইহা হাফিজা দীনাহু, যে ব্যক্তি নামাজের হেফাজত করে, নামাজের ব্যাপারে যত্নবান থাকে, সে তার বাকি দিনকে হেফাজত করবে আশা আছে। কিন্তু আমান দাইয়াহা, যে নামাজকেই বরবাদ করে, ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়াউ, সে অন্যগুলোকে আরো বেশি বরবাদ করবে। আরে লাঠি দিয়ে পিটিয়ে কয়জনরে মানুষ করবে? দিল যদি তৈরি না হয়, মানুষকে হামলা মামলা দিয়ে কখনো নিয়ন্ত্রণ করা যায় না। আমাদের পুলিশ ভাইয়েরা ডিউটিতে যারা এখনো জয়েন করে নাই, অনেকেই যুক্তি দিচ্ছে এটা যে আমাদের কোনো পাপ নাই, আমরা তো নিষ্পাপ, আমাদের তো একেবারেই চিরপবিত্র, আমরা সব দোষ হলো আমাদের স্যারদের, উপরের আদেশ। আমরা যখন রিমান্ডে ছিলাম, যখন এক রিমান্ড শেষ হয় আরেক রিমান্ডে বা সেখান থেকে জেলে, অল টাইম আমাদেরকে ওই কথাটা বলা হতো, হুজুর কিছু মনে করেন না, উপরের আদেশ। এমনকি আমাদের মধ্যে যাদেরকে পিটানো হয়েছে, অনেকটা তো ভয়াবহ জুলুম নির্যাতনও করা হয়েছে, অনেকক্ষণ মারছে, মনে করেন হাঁটুতে পিটাচ্ছে অথবা এখানে পিটাচ্ছে, ওদের মাইরগুলো হয় জয়েন্টে জয়েন্টে, দেখতে খুব বেশি কিছু বোঝা যাবে না। তো জীবনের তরে আপনি সুস্থ স্বাভাবিকভাবে চলতে পারবেন না। এই যে এখন বড় বড় আলেম যাদেরকে দেখেন, দেখবেন অনেকে কয়দিন আগে ছিল পুরো সুস্থ, খালি জেল থেকে ঘুরে এসেছে, এখন দাঁড়াতে গেলেও একজন ধরে দাঁড় করাতে হয়, বসা শোয়া সবকিছুই অস্বাভাবিক, অথচ দেখতে মনে হচ্ছে ফিট। তাহলে সমস্যা কোথায়? সমস্যা সেখানে। তো একদিকে মারতো, মারার পর বলতো হুজুর বদদোয়া দিয়েন না, কি করব বলেন, উপরের আদেশ। আমরা তো সারা জীবন বলে এসেছি, তোমাদের যদি সবচাইতে বড় যুক্তি হয় উপরের আদেশ, আমরা যে কথাগুলো বলছি আমাদেরও তো সবচাইতে বড় যুক্তি এটা, সব উপরের উপর যিনি, উপরওয়ালা যিনি, তার আদেশ। আর উপরওয়ালার আদেশ যদি তোমার এই অফিসারের আদেশের বিপরীতে যায়, তবুও সেটা আমাকে বলতে হবে। যদি গুলি চালাও তাও চুপ থাকার সুযোগ নাই, আরে মামলা 1-10টা দিলেও চুপ থাকার সুযোগ নাই। কারণ ইমাম আবু হানিফা যদি কারাগার থেকে লাশ হয়ে বের হতে পারেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই যদি এটাও সহ্য করতে পারেন যে তার মতো মহান ইমামকে চেহারায় চুনকালি লাগিয়ে গাধার পিঠে চড়িয়ে মদিনার অলিতে গলিতে ঘোরানো হয়েছে, ইমাম আহমদ বিন হাম্বলের মতো ইমামকে আরে বছরের পর বছর এমন জুলুম নির্যাতন করা হয়েছে, বুড়ো বয়সে পিঠের গোশত পর্যন্ত কিমার মতো হয়ে গিয়েছে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যদি কারাগার থেকে লাশ হয়ে বের হতে পারে, মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি যদি কারাবাসে তার জীবন কাটাতে পারে, সৈয়দ আহমদ শহীদ যদি বালাকোটের ময়দানে শাহাদাতের সুধা পান করতে পারে, আমাদের জীবন তো তাদের জীবনের চাইতে বেশি দামি না, আমাদের কথা তাদের কথার চাইতে বেশি দামি না। আল্লাহর কসম, আমরা আমাদের জান দিতে পারবো, কিন্তু কিছুতেই আল্লাহর দ্বীনকে গোপন করতে রাজি না। তো যতই আপনি লোক পরিবর্তন করেন, চিন্তা করলেন আগের লোক সব বাদ, নতুন নতুন লোক আনবো, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে আল্লাহকে ফাঁকি দিতে পারে, সে বান্দাকে আরো বেশি ফাঁকি দিতে পারে। সবচাইতে বড় চোরকে হাদিসে কি বলা হয়েছে? এটা বলা হয় নাই যে মাহফিলে এসে মোবাইল চুরি করে, যে মাহফিল থেকে যাওয়ার সময় মানুষের পকেটে হাতাহাতি করে, বরঞ্চ বলা হয়েছে সবচাইতে বড় চোর যে নামাজের মধ্যে চুরি করে। রুকু ঠিক মতো করে না, সিজদা ঠিক মতো দেয় না, নামাজের কোনো কিছুই ঠিক মতো করে না, যেমনটা আমাদের অধিকাংশের নামাজ আর কি কি যে করি আর কি যে করি না নিজেরাও বুঝতে পারি না। যারা নিজে নামাজ পড়েছে মনে করেন একা একা, ইমামের পেছনে না, আপনি জিজ্ঞেস করবেন কি রে ভাই কেরাত কি পড়ছিলে বলো দেখি একটু,
বলে সূরা ফাতিহা পড়েছি এটা তো নিশ্চিত, তবে পরে যে কি পড়েছি এটা মনে নাই। অনেকে দেখবেন সালাম ফিরানোর পরে এইরকম করে, দেখেন নাই আপনারা, দোয়া করে না, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ করে দাঁড়িয়ে গিয়েছে। আপনি জিজ্ঞেস করবেন, ভাই চর একটা দিলা কিসের জন্য চেহারার মধ্যে? বলবে না হুজুর দোয়া করেছি। কই দোয়া করলা? তুমি তো ঠাস কইরা একটা বাড়ি মারলা। তোমার দোয়ার শুরু কই, তোমার দোয়ার শেষ কই? হয়তো সর্বোচ্চ বললো আল্লাহুম্মা আমিন। আচ্ছা আল্লাহুম্মা আমিন মানে আল্লাহ কবুল করো। আল্লাহ কি কবুল করবে? কিছু একটা তো আগে বলো যে আল্লাহ আমার নামাজ কবুল করো, আমার ইবাদত কবুল করো, আমার জীবন কবুল করো। কোনো বলা নেই, করে সালাম ফিরিয়ে ঠাস একটা চর। তাহলে কি কবুল করবে? কথাটা একটু অস্পষ্ট। তাহলে কেন এটা করলো? মানে দোয়ার কোনো আগ্রহ নাই, দোয়ার সঙ্গে তার দিনের সম্পর্কও নাই, করা লাগে তাই আর কি করছে। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকের একটা বৈশিষ্ট্য বলেছেন আসরের নামাজের উদাহরণ দিয়ে, যে আসরের নামাজের এত লম্বা ওক্ত 1 ঘন্টারও বেশি থাকে, অনেক সময় দেখা যায় পুরো টাইমে তার কোনো খবর নাই। যখন দেখে সূর্য বিবর্ণ হয়ে গিয়েছে, সূর্য ডুবে যায় যায় অবস্থা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কামা ফানাকারা আরবাআ লা ইয়াযকুরুল্লাহ ইল্লা কালিলা। সে দাঁড়িয়ে 4টা ঠোকর মারে। মানুষ কিন্তু ঠোকর মারে না, পাখিতে মারে, কিন্তু আল্লাহ নবী শব্দ বলছেন এটা। সে দাঁড়িয়ে 4টা ঠোকর মারে, মানে সেজদা কোন রকম দিয়ে নামাজটা শেষ করে, বস্তুত আল্লাহকে স্মরণ করে না। তাহলে কি বুঝলেন এখান থেকে? যে আল্লাহকে ফাঁকি দেয় ও বান্দাকে অবশ্যই ফাঁকি দেবে। কারণ আল্লাহর চাইতে বড় কেউ হতে পারে? আচ্ছা মা বড় না আল্লাহ বড়? বাপ বড় না আল্লাহ বড়? নেতা নেত্রী বড় না আল্লাহ বড়? দল বড় না আল্লাহ বড়? তো যে আল্লাহর সঙ্গে আচরণ ঠিক রাখে না, যেমন অনেকে আছে না মিথ্যা কসম খায়, হাদিসে কিন্তু মুনাফিকের আলামত বলতে গিয়ে এগুলো বলা হয়েছে। মিথ্যা কসম মানে আল্লাহর নাম ভাঙিয়ে ফেলছে সে নিজের দুনিয়ার চাহিদা ঠিক করার জন্য। তাহলে যে এত বড় ধোঁকাবাজি করতে পারে আল্লাহর শানে, বান্দার শানে আর কি করবে এটা বলাই বাহুল্য। তাহলে যদি চান আদর্শিক রাষ্ট্র বানাতে, ওই রাষ্ট্রের মানুষদেরকে, মানুষ বলতে হিন্দু খ্রিস্টান না, ওই রাষ্ট্রের মুসলমানদেরকে নামাজি বানাতে হবেই হবে। নামাজের কোনো বিকল্প নেই। সৌদি আরবে যারা গিয়েছেন দেখার কথা, যদিও সেখানে পূর্ণাঙ্গ ইসলাম নাই, অধিকাংশ ক্ষেত্রেই নাই, কিন্তু অল্প যে কয়েকটা ক্ষেত্রে আছে, এগুলোরও কিন্তু বিপুল ফায়দা মানুষ ভোগ করে। এই দেশের যে কোনো মানুষ আপনি যদি তাকে নিয়মিত নামাজি বানাতে পারেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে, বিশেষভাবে ফজর, কারণ যার ফজর ঠিক তার বাকিগুলো এমনিই ঠিক, আর যার ফজরে ভেজাল তার অন্য অনেক কিছুতেই ভেজাল। এজন্য হাদিসেও বলা আছে মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো সে আল্লাহর নিরাপত্তার মধ্যে ঢুকে গেল, আল্লাহ নিজে তার নিরাপত্তা দিবে। ওর চাইতে বড় কপালওয়ালা জমিনে আর কে হতে পারে? তাহলে আপনারা যদি কখনো ক্ষমতায় আসেন, কি বিশ্বাস হয় আসবে না? ক্ষমতার মালিক যদি আল্লাহ হয় তাহলে মুসলমানরা ক্ষমতায় আসবে না? বলবেন হুজুর মুসলমানরাই তো ক্ষমতায় আছে, হিন্দু খ্রিস্টান বৌদ্ধরা তো না। হ্যাঁ, এক হলো মুসলমান আল্লাহর প্রতিনিধি হয়ে ক্ষমতায় যাওয়া, আর এক হলো মুসলমান ইউরোপ, আমেরিকা, চায়না, ইন্ডিয়ার প্রতিনিধি হয়ে ক্ষমতায় যাওয়া। দুটো এক কথা না। মুসলমানদের রাষ্ট্রপ্রধানকে বলা হয় খলিফা। খলিফা মানে কি? প্রতিনিধি। কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি, আল্লাহর রাসূলের প্রতিনিধি। আল্লাহর কথাই তার কথা। আল্লাহ বলে দিয়েছেন চোরের সাজা কি, আল্লাহ বলে দিয়েছেন ডাকাতের সাজা কি, আল্লাহ বলে দিয়েছেন কাদিয়ানের সাজা কি, আল্লাহ বলে দিয়েছেন ধর্মত্যাগের সাজা কি, আল্লাহ বলে দিয়েছেন ডাকাতের সাজা কি, আল্লাহ বলে দিয়েছেন নৈরাজ্যকারী সাজা কি। আল্লাহ যখন বলে দিয়েছেন, নতুন করে তোকে আবার বলতে হবে কোন দুঃখে? আর ইউরোপ বলেছে, লন্ডন বলেছে, আমেরিকা বলেছে, এগুলো দেখিয়ে তো কোনো লাভ নাই। আধুনিক রাষ্ট্রে কি চলছে দেখিয়ে কোনো লাভ নাই, কারণ তোমার আধুনিকতাকে তুমি ছুঁড়ে ফেলো। সব আধুনিকের শ্রেষ্ঠ আধুনিক যে ইসলাম, সেটাকেই তুমি গ্রহণ করো। ইউরোপ বলো আর আমেরিকা বলো, সোভিয়েত বলো আর চাই বলো, সবকিছুর লয় আছে, সবকিছুর ক্ষয় আছে, সবকিছুর পতন আছে। আল্লাহর দিনের কোনো লয় নাই, আল্লাহর দিনের কোনো ক্ষয় নাই, আল্লাহর দিনের কোনো পতন নাই। তাহলে মুসলমান যদি আল্লাহর প্রতিনিধি হয়ে ক্ষমতায় আসে, 1 নম্বর দায়িত্বই হবে নামাজ কায়েম করা। আপনি বলবেন হুজুর খালি নামাজই পড়াবে, আর কিছু করা লাগবে না? মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে নামাজ পড়ানো মানে শুধু নামাজই না, বরং দেহ দিয়ে যত ইবাদত করা হয়, দৈহিক ইবাদত যত আছে, যেমন রোজা দেহ দিয়ে তো রাখতে হয়, আরো যত ইবাদত দেহ দিয়ে করতে হয় সব নিজেও করবে, অন্যদেরও করতে বলবে। কেমনে বলবে? ভাই পড়লে ভালো হয় না, এভাবে না। এটা তো দাওয়াতের ভাষা,
এটা তো নসিহতের ভাষা, এটা শাসকের ভাষা না। বরং ইসলামের এই হাদিসটা সামনে রাখলেই বুঝবেন, আল্লাহ নবী বলেছেন বাচ্চার বয়স যখন হবে 7 নামাজের আদেশ দিবা, বয়স যখন হবে 10 নামাজ না পড়লে পিটাবা। 10 বছরের বাচ্চা যার উপর নামাজ এখনো ফরজই হয় নাই, তারই যদি নামাজ না পড়লে পিটানো ইসলামের বিধান হয়, তাহলে যার বয়স হয়ে গিয়েছে, বালেগ হয়ে গিয়েছে, 15 চাইতে অধিক বয়স হয়ে গিয়েছে, সে নামাজ না পড়লে খালি মিষ্টি মিষ্টি ডায়লগ দেওয়া হবে, নামাজ না পড়লে তাকে কোলে তুলে চুমু দেওয়া হবে। বিষয়টা এমন না, বরং সে নামাজ না পড়লে হানাফি মাযহাবের ফতোয়া অনুসারে তাকে জেলখানায় নিয়ে ফেলে দেওয়া হবে। শর্ত দেওয়া হবে, হয়তো নামাজ ধরবি, না হলে জেলখানায় মাগনা মাগনা ডাইল ভাত খাবি, তোর পয়সা দেওয়া লাগবে না, তোর বাপ মারও টাকা দেওয়া লাগবে না, ডাইল ভাত ফ্রি, একদম ফ্রি। তবে তুই জেল থেকে আর বেরোতে পারবি না, হতে চাইলে মুচলেকা দিতে হবে যে আমি এখন থেকে নামাজ পড়বো ঠিক মতো। তো এজন্য কোন রাষ্ট্রে যদি আপনি সেই রাষ্ট্রের সব কাঠামোগুলোকে ঠিক করতে চান, সর্বপ্রধান শর্ত হলো নামাজ কায়েম করতে হবে, মানুষের দিলে আল্লাহর ভয় ঢুকাতে হবে। আল্লাহর ভয় যদি মানুষের মধ্যে না আসে, আরে হামলার ভয়, মামলার ভয়, পুলিশের ভয়, লাঠির ভয়, এগুলো দেখিয়ে কখনোই জনগণকে ঠিক করতে পারবেন না। আইনের লোক যখন বেআইনি করবে, কি দিয়ে ঠিক করবেন আপনি? আপনার মুখের কথা দিয়ে কোনো কাজ হবে না, বরং আল্লাহর ভয় একমাত্র পারবে তাকে যে কোনো অন্যায় আর অপকর্ম থেকে ফিরিয়ে রাখতে। দেখেছেন না আপনারা, রংপুরের মধ্যে আবু সাইদকে গুলি করে নির্মমভাবে প্রকাশ্যে হত্যা করে ফেলা হলো। ইনশাআল্লাহ বাংলার জমিন আবু সাইদ নামটা অমর হয়ে থাকবে, সালাম, বরকত, রফিক, জব্বার নামগুলো যেমন অমর হয়ে আছে। তবে সবচাইতে ইন্টারেস্টিং পয়েন্ট হলো এটা, যেই পুলিশ গুলিটা চালিয়েছে, চেহারা মোবারক তো দেখেছেন মনে হয়, দাড়ি কিন্তু আমার চাইতেও লম্বা। আর যদি তাকে আপনি বড় জুব্বা পরিয়ে দেন, আলখেল্লা লাগিয়ে দেন, আরো বড় মৌলবী মনে হবে, পীরানে পীর, দস্তেগীর, পীরে কামেল, একেবারে সবকিছু মনে হবে। কিন্তু দেখা গেল একজন মুসলমানকে নির্মমভাবে হত্যা করে ফেলেছে। কি যুক্তি দিবে? দুইটার যে কোনো একটা। হয়তো যুক্তি দিবে উপরের আদেশ, যেটা সব সময় দিয়ে থাকে, আকাম কুকাম যাই করুক, উপরের আদেশ অন্যের কাঁধে দায়। অথবা বলবে হুজুর আসলে মারতে চাই নাই, লেগে গিয়েছে, আমরা তো আনারি শিকারী, মারি একদিকে আর জিনিস যায় আর একদিকে, আমাদের হাতেরও কন্ট্রোল নাই, আর কি খাই না খাই তো জানেনি, তো এখন মাথাও সবসময় ঠিকঠাক থাকে না, এই টাইপের ডায়লগ হয়তো দিবে। এর বাইরে 3 নম্বর যুক্তি তো নাই। কিন্তু আপনি একটাবার চিন্তা করেন, কিয়ামতের দিন এই আবু সাইদকে আর ওই দাড়িওয়ালা পুলিশটাকে কে সামনাসামনি দাঁড় করানো হবে না? যেখানে স্পষ্ট ভাবে আপনারা জানেন সকলে, একটা গরু মনে করেন তার শিং নেই, শিং না থাকার কারণে খালি গুতা খায়, দিতে পারে না, খেতে জানে, দিতে জানে না, কারণ বেচারার এখানে অযোগ্যতা এবং অপারগতা। কিয়ামতের দিন রব্বুল আলামিন সেই শিংহীন গরুকেও শিং দিয়ে দিবেন, এবার তুই গুতা। যখন তার গুতানো শেষ হবে, অপরাধের সমান সমান বিচার হবে, বেশিও না কমও না, যেই কয়টা খেয়েছে ওই কয়টা দিয়েছে। তখন আল্লাহ বলবেন কুনু তুরাবা, তোরা মাটির সৃষ্টি, মাটি হয়ে যা, তোদের জান্নাতও নাই, তোদের জাহান্নামও নাই, ন্যায় বিচার কায়েম হয়ে গিয়েছে, শান্তি প্রতিষ্ঠা হয়েছে, এবার তোরা মাটি হয়ে যা, বেশ কেচ্ছা খতম। তাহলে আল্লাহ ওদেরকে মাটিতে পরিণত করবেন, জান্নাতীও বানাবেন না, জাহান্নামীও বানাবেন না, তারপরও আল্লাহ তাদের ক্ষেত্রেও ন্যায় বিচার কায়েম করবেন। একটাবার চিন্তা করেন, একটা গরুর ক্ষেত্রেই যদি আমার আল্লাহ ন্যায় বিচার কায়েম করতে পারেন, আমার আল্লাহকে আবু সাইদের ক্ষেত্রে ন্যায় বিচার কায়েম করবেন না? আমার আল্লাহকে মুগ্ধর ক্ষেত্রে ন্যায় বিচার কায়েম করবেন না? আমার আল্লাহকে তাহমিদের ক্ষেত্রে ন্যায় বিচার কায়েম করবেন না? আরে দুনিয়ার মধ্যে বিচার হোক বা না হোক, হয়তো দুনিয়ার মধ্যে অনেকে ধরাও খাবে না, অনেকের চেহারাও হয়তো পাবলিকের সামনে আসবে না, আরে দুনিয়ায় কেউ কিছু বলুক বা না বলুক, আল্লাহর সামনে তো কিছুতেই কেউ একজনও তারা ছাড়া পাবে না। কোরআনের মধ্যে আছে, যেই শিশু সন্তানগুলোকে মেয়ে হওয়ার অপরাধে জাহেলি যুগে জ্যান্ত দাফন করে ফেলা হয়েছিল, জানেন তো আপনারা, ওয়াইদাল মাউউদাতু সুইলাত, কিয়ামতের দিন আল্লাহ সেই মেয়েদেরকে উঠিয়ে বলবেন, বলতো বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধের কারণে, কোন পাপের কারণে তোদেরকে হত্যা করা হলো? তাদের পাপ কি? পাপ হলো মেয়ে হওয়া। মেয়ে কি নিজে হয়েছে না আল্লাহ বানিয়েছেন? বলেন না, মেয়ে নিজে হয়েছে না আল্লাহ বানিয়েছেন? তো মেয়ে যদি আল্লাহ বানায় আর এই কারণে তার উপর জুলুম হয়, তাহলে সেই জুলুম তো মূলত শুধু তার উপর না, বরঞ্চ মূল চুলকানি তো আল্লাহকে নিয়ে। যেমন হুজুরদের নিয়ে যারা টিটকারি মারে, গোটা জাতিকে নিয়ে হুজুর দেখলেই গায়ে চুলকানি ওঠে। স্বাধীন বাংলাদেশে
ওই দেয়ালে দেয়ালে অনেক জায়গায় দেখতে পাচ্ছেন না, ক্যালিগ্রাফি, গ্রাফিতি এগুলো আঁকছে, কেউ বাংলায়, কেউ ইংলিশে, বিভিন্ন ভাষায়। ভালো উদ্যোগ, যে কোনো জিনিসকে স্মরণীয় রাখার একটা উদ্যোগ। আমরা পারি নাই, আমরা ব্যর্থ ক্ষেত্রে। 2013-তে আমাদের কত ভাই মারা গেল, শহীদ আবু সাইদের নামে চত্বর হলো, আমরা কারো নামে চত্বর বানাতে পারি নাই। তাহমিদের নামে আজকে নরসিংদী থেকে আসার পথে দেখেছি চত্বর হয়েছে, আমরা কারো নামে চত্বর বানাতে পারি নাই। মুগ্ধর নামেও হয়তো অনেক কিছু হবে, আমাদের ব্যর্থতা, আমরা কারো নামে কিছু বানাতে পারি নাই। কিছু ছেলে আগ্রহী হয়ে তারাও গেল, তারাও গিয়ে দেয়ালে আরবি গ্রাফিতি লিখতে শুরু করলো। মাদ্রাসার ছেলে আরবিতে গ্রাফিতি লিখছে। আরবি মানে কিন্তু কোরআনের আয়াত না, আরবি মানে কিন্তু হাদিস না, আরবি একটা ভাষা, সেই ভাষায় উপদেশ আছে, সেই ভাষায় অমূল্য বাক্য আছে। দেখা গেল সেই তথাকথিত সুশীল এক শ্রেণী এসে বাধা দিল, খবরদার, 52 তো কি রক্ত দিয়েছে আমরা যে বাংলাদেশে এখন দেয়ালে আরবি লেখা হবে, এটার জন্য লিখতে মনে চাইলে আফগানিস্তান চলে যা। আরে তোদেরকে পয়সা দেয় কে? তোরা কি জঙ্গি? হ্যাং ট্যাং, নাউযুবিল্লাহি মিন যালিক। আরে যদি বাংলাদেশের দেয়ালে ইংলিশ লেখা হয়, এতে বৈষম্য হয় না, এতে চেতনায় আঘাত লাগে না, এতে 52তে কিসের জন্য রক্ত দিয়েছে এটা মনে পড়ে না। খালি যদি আরবি দেখে, উর্দু না, উর্দু ধরলাম তাও পাকিস্তানের সঙ্গে মিলে যায়, অ্যালার্জি থাকতে পারে, কিন্তু আরবি তো কোরআনের ভাষা, আরবি তো হাদিসের ভাষা, আরবি তুই মরার পর তোর মুখেরও ভাষা। এমনকি এই যে কবরের মধ্যে প্রশ্নোত্তর করা হবে, চাইনিজ ভাষায় না? আরে কে চাইনিজ ভাষায় না? জাপানিজ ভাষায় তো অবশ্যই। কোন ভাষায় করবে আল্লাহ ভালো জানে। অনেকে বলতে চেয়েছে যে আরবিতে করবে, এমনকি বাক্যগুলো যেগুলো নবী আমাদেরকে শিখিয়েছেন সেগুলো তো আরবি। মান রব্বুকা, তোমার রবকে, এটা কি ইংলিশ? মা দীনুকা, তোমার ধর্ম কি, এটা কি ফ্রান্সিস? আরে মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই মানুষটা কে যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছে? আরে এটা কি জাপানিজ? কিছুই তো না। তাহলে আরবি নিয়ে এত অ্যালার্জি কিসের জন্য? তাহলে অনেক ক্ষেত্রে এরকম আচরণ দেখা যায় নাকি যায় না? আরে যায় নাকি যায় না? যতদিন পর্যন্ত এই বৈষম্যগুলো দূর করা যাবে না, ততদিন পর্যন্ত বিজয়ের স্বাদও আস্বাদন করতে পারবেন না। মাঝে মধ্যে ভয় লাগে আর আশঙ্কা, বাস্তবতা কি হবে আল্লাহ ভালো জানে। যে এক মুক্তিযোদ্ধার নাতিপুতির কোটা দূর করতে গিয়ে রাজাকার স্বৈরাচার সেই স্লোগান দিয়ে দিয়ে গোটা দেশের চিত্র বদলে গেল। মাঝে মধ্যে যে ধরনের আচরণ দেখি ভয় লাগে আর কি, যে দুদিন পর না জানি আবার সমন্বয়ক কোঠা, আন্দোলনকারী কোঠা, এই নামে নতুন কোন কোঠার চালু হয়ে যায়। কারণ অনেকে হয়তো দেখেছেন কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডে গিয়ে এক লোক মাস্তানি পর্যন্ত করেছে। এত বড় বড় আলেম যাদের সামনে গিয়ে দাঁড়ালেও আমাদের ভয় লাগে, কথা বলা পরের কথা। মাওলানা মাহফুজুল হক সাহেব, শাইখুল হাদিস সাহেবের পুত্র, কথা বলতে গেলে আমাদেরও তো ভয় লাগে, বাস্তব কথা যেটা। কিন্তু দেখা যাচ্ছে সাধারণ ছেলে গিয়ে সমন্বয়ক পরিচয় দিয়ে হায় রে হুমকি, হুজুর যদি নিজের ইজ্জত বাঁচাতে চান কমিটি বিলুপ্ত করেন, যদি নিজের ইজ্জত বাঁচাতে চান এই করেন সেই করেন। আবার দেখা যাচ্ছে ডাক্তার সাহেব যাচ্ছে পিটিয়ে তাকে রক্তাক্ত করে ছাড়ছে। আজকে আমার নিজের যে অবস্থার শিকার হতে হয়েছে এখানে আসতে গিয়ে, 100 মিটার পর পর হুজুর কাগজ দেখান, এই নাও কাগজ, দেখো তোমার কাগজ মোবারক। আচ্ছা তোমার কাগজ দেখার অধিকার আছে? হুজুর অধিকার তো অধিকার বুঝি না, দেখাতে বলেছে দেখানো লাগবে, ঠিক আছে, জোর যার মুল্লুক তার, নাও দেখো। 100 মিটার পর হুজুর কাগজ দেখো, চলছে এভাবে। তা আমি বলছিলাম আল্লাহর ভয়ে যদি দিলে ঢোকাতে না পারেন, খালি লোকে চেঞ্জ হবে, কাজের কাজ কিচ্ছু হবে না। তাহলে 1 নম্বর কাজ কি? নামাজ কায়েম করা। 1 নম্বর কাজ কি? এখানে যারা আছেন আমি প্রত্যেকের থেকে আশা করি আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আপনারা দেশের ক্ষমতা পান নাই ঠিক আছে, কিন্তু ঘরের ক্ষমতা তো আপনাদের আছে নাকি? আপনার ঘরে আপনার ক্ষমতা নাই, সব ক্ষমতা নারী নেতৃত্বে চলে গিয়েছে, এমন নাকি? না, ক্ষমতা আছে। যদি থাকে প্রত্যেকে নিয়ত করতে পারবেন না যে আমার ঘরে, পুরো দেশে না পারি, আমার ঘরে এই নামাজ কায়েমের আমল আমি শুরু করব। আগে নিজের ঘর ঠিক, তারপর গোটা দেশ ঠিক। শুরু করতে হবে নিজেকে দিয়ে, না হলে জিন্দগিতেও সমাজ পরিবর্তন হবে না। এতটুকু আশা আমি সবার থেকে করতে পারি তো ইনশাআল্লাহ? পারি তো ইনশাআল্লাহ? যে আমার ইচ্ছাকৃত ভাবে এক ওয়াক্ত নামাজও ছুটবে না। হ্যাঁ, যদি কখনো ভুলে ছুটে যায়, ভুলে মানে হলো অ্যালার্ম দেওয়া ছিল কিন্তু ঘুম ভাঙে নাই, কিন্তু ইচ্ছা ছিল, ইচ্ছায় কোনো কমতি ছিল না, ঘুম থেকে উঠে কাজা পড়ে নেন, আল্লাহ মাফ করে দিতে পারেন। কিন্তু ইচ্ছাকৃত ভাবে জেনে বুঝে কখনোই নামাজ ছাড়বেন না। পারবেন তো ইনশাআল্লাহ? 2 নম্বর দায়িত্ব আল্লাহ দিয়েছেন, শুধু নামাজই না, আতাউ যাকাত, তারা যাকাত আদায় করে, ইসলামী অর্থনীতি পরিচালনা করে। এখন তো বাংলাদেশের অর্থনীতি হয়ে গিয়েছে সুদ নির্ভর। কাকে দোষ দিবেন আপনি? বিশেষ ব্যক্তিকে নিয়ে বলে লাভ নেই যে হুজুর অমুক কি সুদখোর, তাকে তো আমাদের অমুক
নেতা নেত্রী তারে বারবার সুদখোর বলে গালি দিত। সুদখোর না কেড়ে ভাই, বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ডই তো সুদ। এই যে ব্যাংকিং সেক্টর চলে কিসের উপরে, শেয়ার বাজার চলে কিসের উপরে, বীমা প্রতিষ্ঠানগুলো চলে কিসের উপরে, এই যে কিস্তি, ঘরে ঘরে কিস্তি চলে কিসের উপরে, সার্বজনীন পেনশন স্কিম একটা ঘোষণা করেছিল কিসের উপরে, সুদ। এমনকি যারা মোবাইল ব্যাংকিং করেন, ব্যাংকে অ্যাকাউন্ট লাগবে না, মোবাইল ব্যাংকিং বিকাশ আছে তো হয়তো সবার পকেটে পকেটে, যদি আপনি এটাকে ম্যানুয়ালি সুদ অফ না করেন আপনার অজান্তে এখানেও আসে সুদ। ওই যে বলবেন হুজুর বেশি টাকা রাখি না, 10 টাকা 20 টাকা তো থাকে, দেখবেন কয়েক মাস যাওয়ার পরে 0.01 এই এতটুকু যে দেওয়া হলো, যেটা দিয়ে একটা চকলেটও খাওয়া যাবে না, একটা চুইংগামও খাওয়া যাবে না, কিন্তু এই যে এতটুকু সুদ যে আপনার সঙ্গে মিশে গেল, কিয়ামতের দিন কি জবাব দিবেন আল্লাহর কাছে? তাহলে সুদ ভিত্তিক অর্থনীতি দিয়ে কখনোই মুক্তি আসবে না। দল যে দলই ক্ষমতায় আসুক, যে দলই ক্ষমতা থেকে যাক, সুদ মানেই জুলুম, সুদ মানেই আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ। সূরা বাকারায় আল্লাহ বলে দিয়েছেন সুদ মানেই নিজের আপন মায়ের সাথে জিনা করার সমান। তো যেই জাতি নিজের আপন মায়ের সাথে জিনা করে, যেই জাতি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নামে, আরে যেই জাতি এত বড় জুলুমে লিপ্ত থাকে, তাদের উপর রহমত আসবে কিভাবে, বরকত আসবে কিভাবে? আর আল্লাহ যদি রহমত আর বরকত না দেন, কারো সাধ্য নাই, কারো সাধ্য নাই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করবে। তাহলে ইসলামী অর্থনীতি কায়েম করা লাগবে নাকি লাগবে না? বলবেন হুজুর আমি তো অর্থমন্ত্রী না, সাইফুর রহমান সাহেবের মতো, অথবা আমি তো রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বও নেই, বয়ান আমাকে দিয়ে কি লাভ? লাভ। আপনাকেও একটা ঘরের অর্থনীতি চালাতে হয়। হুজুরই হন, সাধারণ মানুষই হন, প্রত্যেকের ঘরের অর্থনীতি আপনারা চালান নাকি চালান না? আল্লাহর সঙ্গে শপথ করেন, আল্লাহ যতদিন বেঁচে আছি ইনশাআল্লাহ আমার রক্তের সঙ্গে এক ফোঁটা হারামও মিশ্রিত করব না। কারণ হারাম পোশাক হলে 2 দিন পর নয়তো ফেলে দিলেন, হারাম কোনো পয়সা থাকলে 2 দিন পর নয়তো দান করে দিলেন, কিন্তু যেটা আপনি খাবেন, যেটা শরীরের মধ্যে ঢুকবে, আরে ভাই এটা তো রক্তের সঙ্গে গোশতের সঙ্গে মিশে যাচ্ছে। পরবর্তীতে কিভাবে আপনি নিজেকে পবিত্র করবেন? রক্ত আর গোশত তো কেটে নিজের থেকে আলাদা করতে পারবেন না। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু একদিন তার অনেক প্রচন্ড ক্ষুধা লেগে গিয়েছিল, গোলাম খাবার দিল, তিনি খেয়ে ফেললেন। অন্যান্য সময় গোলামকে জিজ্ঞাসা করতেন যে এটা কোন পয়সা থেকে তুমি এনেছো, অথবা কোন জায়গা থেকে তুমি সংগ্রহ করেছো। সেদিন ক্ষুধার চাপ বেশি ছিল, জিজ্ঞাসা করতে পারেন নাই, খেয়ে ফেলেছেন। খাওয়ার পর গোলামকে জিজ্ঞাসা করলেন, গোলাম জবাব দিল। তার জবাবের খোলাসা এটা দাঁড়ায় যে এটা হারাম না, তবে সন্দেহপূর্ণ, মানে এর মধ্যে একটু সংশয় আছে, সন্দেহ আছে। সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু আনহু গলার মধ্যে হাত ঢুকিয়ে দিলেন, বমি করে সবকিছু ফেলে দিলেন, আল্লাহর কাছে তওবা। এটার দ্বারা যদি আমার রক্ত মাংস গঠিত হতো, আমার পরিণতি কতই না খারাপ হতো। হাদিসের মধ্যে আছে এমন অবস্থাও হয় মানুষের, তার মাথার চুলগুলো উস্কো খুস্কো, পা ধুলো মলিন, কোন এক মরুভূমিতে গিয়ে আল্লাহকে ডাকছি, ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রব, হে আমার রব, হে আমার রব, হে আমার রব। কিন্তু নবী বলেন মাতামুহু হারাম, মাশরাবুহু হারাম, ও মালবাসুহু হারাম, ও গুযিয়া বিল হারাম। যা খায় তাও হারাম, যা পান করে তাও হারাম, যে পোশাক পরে তাও হারাম। নবী বলেন ও যতই কাঁদুক ফান্না ইউস্তাজাবু লিযালিক, কোত্থেকে আর দোয়া কবুল হবে? সুতরাং প্রত্যেকে নিয়ত করেন যে দেশ হয়তো আজে ঠিক করতে পারবো না, ব্যাংকিং সেক্টর, শেয়ার বাজার, রাষ্ট্রকে আজে পরিবর্তন করতে পারছি না, কিন্তু আমি আমার যতটুকু সাধ্যে আছে এক্ষেত্রে আমি একটাও হারামের পয়সা যোগ করব না। এটা ভাববেন না লড়াই শেষ, বরং ভাববেন লড়াই শুরু। কারণ নবী বলেছেন দুনিয়া মুমিনের জেলখানা। কি খানা? কি খানা? দুনিয়া মুমিনের জেলখানা। তা আপনারা কি মুমিন না কাফের? তাহলে দুনিয়া কি জেলখানা আপনাদের জন্য না অন্যদের জন্য? অবশ্যই আপনাদের জন্য। তো মৃত্যু পর্যন্ত কষ্ট থাকবেই। স্বাধীনতা যেগুলো, এগুলো সবসময় ওই বড়গুলোর অধীনেই খেলতে থাকে। এলাকায় দেখেন না নেতা যারা, এরাই মানুষের উপর একটা প্রভাব বিস্তার করে রাখে। একটা অদৃশ্য সিন্ডিকেট থাকে, হয়তো এই সিন্ডিকেট না হলে ওই সিন্ডিকেট, বের হওয়া যায় না। আমাদের হালতগুলো এমন যে এক লড়াই হয়তো শেষ হয়েছে, হিন্দুত্ববাদ নিয়ে হয়তো আগের মতো টেনশন করা লাগবে না, আল্লাহ ভালো জানে। কিন্তু এর মানে এটা না ট্রান্সজেন্ডারবাদ দূর হয়ে গিয়েছে, শরীফ শরীফার সেই কেচ্ছা নাই হয়ে গিয়েছে। এর মানে এটা না পশ্চিমা সেকুলারিজম আর তন্ত্রমন্ত্র দূর হয়ে গিয়েছে। এর মানে এটা না যে সব ফিতনা দূর হয়েছে, বরং বাস্তবতা হলো ওরা তো করতো উগ্রবাদী তরিকায়, ডাইরেক্ট ধর মার কাট টাইপের, আর এদের তরিকা হলো মুখের মধ্যে হাসি
আর মুক্তা ঝরছে যেন হাসি থেকে, কিন্তু ভেতরে ভিতরে এমন এমন আকীদা, এমন এমন মতবাদ, এমন এমন থিওরি এই বাচ্চা ছেলেদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে যে নিজেদের অজান্তে তারা এক একজন ইউরোপ আমেরিকার দালাল, নাস্তিক, বেঈমান, মুরতাদে পরিণত হচ্ছে। এই বাংলাদেশে শাহবাগ কাঁপানো যে নাস্তিকগুলো, এগুলো কি সব আমেরিকা থেকে এসেছে? এগুলো কি ইউরোপ থেকে এসেছে? তাহলে আসলো কোত্থেকে? কওমি মাদ্রাসা থেকে তৈরি হয়েছে? তাও তো না। তবলিগ জামাত থেকে তৈরি হয়েছে? তাও তো না। মসজিদ থেকে তৈরি হয়েছে? তাও তো না। মূর্খ মানুষদের থেকে তৈরি হয়েছে? আরে তাও তো না। এই বড় বড় এলিট, সুশীল আর শিক্ষিতদের মধ্যেই তো তৈরি হয়েছে। তৈরি হলো কিভাবে? যদি তৈরি করার উপাদান না থাকে ওদের সিলেবাসের মধ্যে, জিন্দেগিতেও তৈরি হতো না। তার মানে তৈরি করার মতো পর্যাপ্ত উপাদান অবশ্যই আছে। এই যে ছেলে মেয়ের সহশিক্ষা, উঠতি বয়স তো এমনি পেরেশানি। বাচ্চা কাচ্চারা কিন্তু ওই টাইমে নিয়ন্ত্রণ রাখা কঠিন। ধরেন এই 15 থেকে শুরু করে, অথবা 15 আরো 8 থেকে এই 24-25 পর্যন্ত এমন একটা ভয়াবহ সময় যায়, পাগলা ঘোড়া। এখন এমনি নাচন্যা বুড়ি, তার উপর ঢোলের বাড়ি, এমনি হলো বিপরীত লিঙ্গের উপর আকর্ষণ, তার মধ্যে আবার সেই পড়ালেখার মধ্যেও যৌনতার পড়া, সিনেমার মধ্যেও যৌনতা, বিজ্ঞাপনেও যৌনতা, রাস্তাঘাটেও যৌনতা। আর নারী দেহ না দেখালে যেন কিছুই হয় না। রাস্তায় ট্রাফিক সার্ভিস দিবে, ভালো কথা, নিঃসন্দেহে যখন পুলিশ নাই, ছাত্ররা ট্রাফিকগিরি করলে ভালো, যদি নিয়ম মেনে করে। সেখানেও কি মেয়েদের কষ্ট দেওয়ার দরকার আছে? ইসলাম কি মেয়েদেরকে কষ্টকর কোনো কাজ দিয়েছে? সব কিন্তু সমানে দিয়েছে। যেমন আল্লাহ নবী যেই জান্নাতে যাবেন, আল্লাহর নবীর স্ত্রীরা, মুমিনদের মারাও কিন্তু একই জান্নাতেই থাকবে। দুনিয়াতেও যেমন নবীর সঙ্গী ছিল, জান্নাতেও সঙ্গী থাকবে। কিন্তু আল্লাহ নবীকে নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে কত কষ্ট করতে হয়েছে। কিন্তু একজন নারী নবীর ইতিহাস আপনি দেখাতে পারবেন না। কোন নারী কোনোদিন নবী হয় না, কিন্তু নবী নবুয়তের গুরুদায়িত্ব পালন করে যেই জান্নাতে, আর এই নারী কোনো গুরুদায়িত্ব পালন করা ছাড়াই একই জান্নাতে। আল্লাহ তাআলা সওয়াব দিতে কম দেন না, কিন্তু গুরুদায়িত্ব চাপিয়ে দেন না। কিন্তু এগুলো সমাজের মধ্যে সুশীলতার নামে, পশ্চিম আদর্শের নামে ঠিকই চলছে। সুতরাং লড়াই শেষ হয়ে যায় নাই। লড়াই আমাদেরকে মৃত্যু পর্যন্তই করা লাগবে, কখনো এই শত্রুর বিরুদ্ধে, কখনো ওই শত্রুর বিরুদ্ধে। কিন্তু জিন শয়তান আর মানুষ শয়তান ওয়াসওয়াসা দিতেই থাকবে। আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কোরআন মাজিদের সর্বশেষ 2 আয়াত, যে জিন জাতি আর মানব জাতির মধ্য থেকে একদল অন্তরে কুমন্ত্রণা দিতেই থাকবে। তো কুমন্ত্রণা যারাই দিবে তাদের বিরুদ্ধে আমরণ লড়াই চলবে। পারবেন তো ইনশাআল্লাহ? তো দুটো দায়িত্ব, পরের দুইটা আমি একেবারেই সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। 3 নম্বর দায়িত্ব, ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবে। পারবেন না ইনশাআল্লাহ? এমনকি নিজের যদি কোনো আমলের ত্রুটি থাকেও, তবুও সেই আমলের দাওয়াত বন্ধ করবেন না। মনে করেন আপনার ফজরের নামাজ ছুটে যায়। এখানে আমাদের যে যুবক ভাইয়েরা আছেন, অনেকে হয়তো এই রোগে রোগী, স্বীকার করেন বা না করেন। তাই বলে আপনি ফজরের নামাজের দাওয়াত দিতে পারবেন না, বিষয়টা এরকম না। দাওয়াত দিতে দিতে আমলের তৌফিক হয়ে যায়। দাওয়াতের একটা বরকত এটা। কোনো একটা বল যদি উপরের দিকে ছুঁড়ে মারেন, বল কিন্তু আসমানে চলে যায় না, কিছু দূর যাওয়ার পর নিজের কাছেই ফিরে আসে। দাওয়াত দেওয়ার দ্বারা যাকে দাওয়াত দিবেন সে হেদায়েত পাক বা না পাক, পরিবর্তন হোক বা না হোক, আপনার দিলের মধ্যে অবশ্যই অবশ্যই পরিবর্তন আসবেই আসবে ইনশাআল্লাহ। সুতরাং সৎ কাজের আদেশ করতে পারবেন তো ইনশাআল্লাহ? আমাদের বাঙালির সমস্যা জানায় না। আমাদের বাঙালির সমস্যা হলো, এক হলো মানায়, আর আরেক হলো কোনো কিছু গোপন করার মধ্যে। যেই পরিমাণ জানি ওই পরিমাণ আমরা প্রকাশ করি না, নিজে তো করেই না, আরেকজনটা করতেও দেয় না। এই যে আমরা ধরেন কথা বলি, খুব যে বেশি কিছু বলতে পারি এমন না, ভয় তো আমাদেরও আছে, অস্বীকার করার সুযোগ নাই। এই যে এত আয়নাঘর আবিষ্কার হচ্ছে, কাউন্টার টেরোরিজমে 7 তলায় গুমখানা, নিচতলায় আবার অনেক কষ্টের জায়গা, আমরা তো জানতাম, আমরা তো থেকেছি, আমরা তো চোখে দেখে এসেছি। 3 বছরে কোনোদিন বলতে তো পারি নাই যে ভাই ওই জায়গায় কিন্তু গুমখানা আছে, যান গিয়ে ভেঙে দিয়ে আসেন। ভয় আমাদেরও আছে। অনেক কথা হয়তো বলেছি, অনেক কিছু বলতে পারি নাই। এখনো যে সবকিছু পারছি বিষয়টা এমন না। মাঝে মধ্যে অনেক কথা গলা পর্যন্ত আসে, এরপর আবার ভেতরে কষ্ট করে ঢুকিয়ে রাখতে হয়। মন খালি বলে সময় এখনো আসে নাই, হয়তো একদিন আসবে। তো সুতরাং সব যে আমরা পারি বিষয়টা এমন না, কিন্তু দাওয়াত কখনো বন্ধ করা যাবে না। দাওয়াত দেওয়ার দ্বারা আপনার দাওয়াতে সালাহুদ্দিন আইয়ুবী তৈরি হয়ে যেতে পারে, আপনার দাওয়াতে মোহাম্মদ বিন কাসেম তৈরি হয়ে যেতে পারে। নিজে করতে পারেন বা না পারেন, আল্লাহ যে কার দ্বারা সমাজ পরিবর্তন করবেন সেটা একমাত্র তিনিই ভালো জানেন।
কোন কথায় কার হেদায়েত হয়ে যায়। বাঙালিরা এত মারা মারল, পরিবর্তন নাই। খালি এক রাজাকার গালির মধ্যে ওরে আল্লাহ কি শক্তি! এতকালে এত গালি, গালি শেষ নাই। সকালে গালি, বিকালে গালি, এই গালি সেই গালি, জাগানোই যায় না। মাঝখান দিয়ে বিপদে পড়ে খালি আমরা। অনেক জায়গায় মাহফিল বন্ধ কেন? হুজুর আপনি নেত্রীর কথার ভুল ধরেছেন, এজন্য প্রশাসন মাহফিল করতে দিবে না। ভালো কথা। এক এক সময় খালি মুসিবত আমাদের উপর আর আমাদের উপর। আর এক রাজাকার বাক্যে কি শক্তি রে ভাই! এখন রাজাকাররাই নিজেদের দিকে ঘুরিয়ে নিয়েছে। জেলের মধ্যে যাদেরকে উল্টাপাল্টা জঙ্গি মামলা দিয়ে ফাঁসাতো, ওরা অনেক সময় কষ্টে এই টাইপের কথাগুলো বলতো, তুই কে আমি কে, জঙ্গি জঙ্গি, মানে জঙ্গি মামলা দিয়েছে কিছু না করে রাগের ঠেলায়, তো ঠিক আছে যা জঙ্গি বলে যদি সুখ পাস, ঠিক আছে যা আমরা জঙ্গি। এখন অবস্থা হয়েছে এমন যে রাজাকার বলে গালি দিয়েছে, এখন মানুষই স্লোগান দেয় তুই কে আমি কে, রাজাকার রাজাকার। মানে কি বুঝলেন? কথায় শক্তি আছে। কখনো এক কথা দিয়েও আগুন ধরে যেতে পারে। তো মন্দ লাইনে যেমন ধরতে পারে, ভালো লাইনেও ধরতে পারে। দাওয়াত দিতে থাকেন না, আল্লাহ সমাজকে চাইলে পরিবর্তন করে দিতে পারে। আমার কাছে একটা আশার বাণী লাগে, এই যে আন্দোলনের মধ্যে যেই ছেলেমেয়েরা শহীদ হয়েছে, আমি ব্যক্তিগতভাবে অনেকেরই খোঁজ নেওয়ার চেষ্টা করেছি, নাম ঠিকানা অথবা তাদের ছবিগুলো। অনেক ক্ষেত্রে দেখেছি, মানে সংখ্যাটা একেবারে কম না, অনেক ডজন হবে। যেই ছেলেগুলো শহীদ হয়েছে ওদের ফেসবুক ঘেটে দেখেছি কোনো অশ্লীল পোস্ট নাই, ছেলে মেয়ে টাইপের অথবা বিভিন্ন অশ্লীলতা বলতে যা বোঝায় নাই। চেহারার মধ্যে অনেকেরই দেখবেন দাড়ি ছিল, সুন্দর দাড়ি। এমনকি শহীদ হওয়ার পর চেহারায় যে কি একটা নূর চমকাচ্ছিল, মেরেছে নির্মম ভাবে, কাউকে গুলি করে, কাউকে পিটিয়ে পিটিয়ে, কাউকে তো এর চাইতে আরো ভয়াবহ অত্যাচার করে। তো অনেককে দাফনও করা হয়েছে লম্বা সময় পরে, তাদেরকে নিয়ে মিছিল করা হয়েছে, প্রতিবাদ প্রতিরোধ করা হয়েছে। তো দেখবেন দীর্ঘ সময় পরেও কেমন যেন একটা মুচকে হাসি লেগেছিল চেহারার মধ্যে। শহীদের লাশ কিন্তু আল্লাহ তাআলা বিশেষ একটা নূর ঢেলে দেন এর মধ্যে। সাহাবীদের জামানে একবার হলো এক মুরব্বী, অনেক বয়স, তিনি যখন জিহাদের ডাক এসেছে, ওসমান রাদিয়াল্লাহু আনহু সময়ের কথা, ছেলেদেরকে বলছেন আমাকেও জিহাদে নিয়ে যেতে হবে। ছেলেরা বলছে আব্বাজান আপনি আল্লাহ রসুলের সঙ্গে জিহাদ করেছেন রসুলের ওফাত পর্যন্ত, এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে জিহাদ করেছেন তার ওফাত পর্যন্ত, এরপর ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গেও জিহাদ করেছেন তার শাহাদাত পর্যন্ত। আর কত করবেন? আপনি মুরব্বী হয়ে গিয়েছেন। এখন আমরা আপনার পক্ষ থেকে যথেষ্ট, আমরা এতজন জওয়ান, এরাই ইনশাআল্লাহ আপনার হক আদায় করব, এই বয়সে আপনার কষ্ট করে যাওয়া লাগবে না। তিনি বললেন, আরে নাছোড়বান্দা হয়ে বললেন, শোন আমি বসে থাকতে চাইলেও আল্লাহর কোরআন আমাকে বসে থাকতে দেয় না। আল্লাহর কোরআন বলেছে ইনফিরু খিফাফান ওয়া থিকালা, হালকা হও বা ভারী হও, জিহাদের ময়দানে বেরিয়ে পড়ো, ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ, আর নিজের জানমাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করতে থাকো। তো যতদিন হালকা ছিলাম তখন যেমন জিহাদে বের হয়েছি, এখন শরীর ভারী, বয়স হয়েছে, তাতে কি? এই আয়াতটা আমাকেও আদেশ দিচ্ছে, আমাকেও বের হতে হবে। তো যখন বাবা আদেশ দেয় এভাবে, সন্তানের তো কিছু করার নাই, বাবার আদেশ পালন করতে বাধ্য। বলো ঠিক আছে আব্বাজান চলেন আমাদের সাথে। তো সেই সফর ছিল নৌপথে সফর। নৌপথে বুঝেন তো, নৌযানে করে জাহাজে করে অনেক দূর যেতে হবে, দীর্ঘ পথ পেরিয়ে তারপর জিহাদ করতে হবে। কিন্তু এই ধকল তিনি এই বয়সে এসে সহ্য করতে পারলেন না, মাঝপথে সেই সাগরের মধ্যেই তিনি ইন্তেকাল করলেন। তো এখন সাগরে ইন্তেকাল করলেন, সাগর আর নদী তো এক না। এখন লাশটা দাফন করবে কোথায়? সমুদ্রের বুকে ফেলে দিতে তো আর মন টানে না। একজন মানুষ মৃত্যুবরণ করেছে, একটু মাটি তো লাগবে যেখানে তার দাফনের ব্যবস্থা করা হবে, কিন্তু কোনো মাটি খুঁজে পায় না। একদিন, দুদিন, 3 দিন, যেতে যেতে 1 সপ্তাহ পেরিয়ে হলো 10টা দিন। ভাবতে পারেন? তারা নিয়ে লাশটা একটা জায়গার মধ্যে সংরক্ষিত করে রেখেছিল। ওই যুগে তো আর এখনের মতো বরফও নাই, কোনো আধুনিক ব্যবস্থাও নাই। 10 দিন পর যখন একটা দ্বীপ পেল চর, তারা ভাবলো যে এখানে লাশটাকে দাফন করে যাই। যদিও আর কোনোদিন জিয়ারতে আসতে পারবো কিনা জানি না, কিন্তু আর কয়দিন লাশ নিয়ে ঘুরবো, আমার বাবাকে এখানে শুয়ে দিয়ে যাই। তো যখন সেই জায়গায় গেল, তাদের ধারণা ছিল যে লাশটা খুললেই বিকট গন্ধ আসবে, হয়তো পুরো না পচলে অর্ধ পচা তো হবেই, যুক্তির কথা। 10 দিন কিন্তু কম না, 10 দিনে তো লাশের বহুত কিছু হয়ে যাওয়ার কথা। কিন্তু যেই মাত্র তারা লাশটা বের করলো, উপর থেকে কাপড় সরালো, তার গায়ের রক্ত এবং সবকিছু তখনও মনে হচ্ছিল যেন স্বাভাবিক, দেখে মনে হচ্ছে একজন জীবিত লোক যেন ঘুমাচ্ছে আর চেহারার মধ্যে নূর চমকাচ্ছে। তারা সেখান থেকে বের করে তাকে দাফন দিয়ে আসলো। এমন ঘটনাও তো ঘটেছে যে কয়েক যুগ পর
নদী ভাঙনের কারণে শহীদের কবরও তার লাশ সেখান থেকে বের হয়ে এসেছে। আর হাজার হাজার খ্রিস্টান পর্যন্ত এটা দেখে মুসলমান হয়ে গিয়েছে। এত যুগ পরও দেখা যাচ্ছে রক্তগুলো এখনো তাজা আর চেহারার মধ্যে এক অদৃশ্য নূর চমকাচ্ছে। সুতরাং আমাদের ভাইয়েরা বড় সফল, আমরা তাদেরকে নিয়ে কি আফসোস করব? আফসোস তো নিজেদের নিয়ে করা উচিত। তারা তো ইনশাআল্লাহ জান্নাতের সবুজ পাখি হয়ে উঠছে। তাদের জন্য কেউ দোয়া করুক বা না করুক, আল্লাহ তাআলা যার শাহাদাতকে কবুল করেন, রক্তের প্রথম ফোঁটা মাটিতে গড়িয়ে পড়ার আগেই রব্বুল আলামিন তার প্রাণটা নিয়ে জান্নাতে সবুজ পাখির ভেতর দিয়ে আসেন। তা আমি আফসোস করেছি এটা নিয়ে, এই যে এতগুলো বাচ্চা মারা গেল, জিনিসটা কাকতালীয় না যে অনেকেরই চেহারায় দাড়ি, অনেকের খবর নিয়ে জানা গিয়েছে তার নামাজও কাজা হতো না, অনেকের দেখা গিয়েছে যে ফেসবুকের মধ্যে একটা খারাপ পোস্ট পর্যন্ত নাই। তার মানে শাহাদাত সবার নসিবে জোটে না, এর জন্য কপাল লাগে। আরে আল্লাহ যাকে কবুল করে একমাত্র সেই এই মহামূল্যবান নিয়ামত লাভ করে। তো সৎ কাজের আদেশ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? লাস্ট দায়িত্ব এটা বলে আলোচনা শেষ। ওয়ানাহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করে। এখানে আমাদের সমস্যা, আমরা সৎ কাজের আদেশ দিতে রাজি, অসৎ কাজ থেকে নিষেধ করতে রাজি না। মাহফিলের মধ্যেও বলে হুজুর আসমানের উপরের বয়ান করবেন, মাটির নিচের বয়ান করবেন। হ্যাঁ, কথা তো জরুরি, আসমানের উপরের বয়ানও করা দরকার, জান্নাতের বয়ান, মাটির নিচের বয়ানও করা দরকার, কবরের বয়ান, হাসরের বয়ান, জাহান্নামের বয়ান, সব ঠিক আছে। কিন্তু আসমানের নিচে আর মাটির উপরের বয়ানটাকে তোর বাপ করবে? উপরেরটা যদি দরকার থাকে, নিচেরটা যদি দরকার থাকে, এটার দরকার নাই। এই যে বাংলাদেশে গত 3 সপ্তাহে আমার জানা মতে কয়েক ডজন খতিব সাহেব চাকরি হারিয়েছে, জানেন তো আপনারা? কেউ কেউ চাকরি ফেরত পেয়েছে, আর কেউ ফেরত পাওয়া দূরের কথা। এই যে শুক্রবার গেল না, গতকালও কয়েকজন চাকরি হারিয়েছে। কেন? কারণ নেতা নেত্রী নয় তো চেঞ্জ হয়েছে, এলাকার পাতি নেতা তো আর চেঞ্জ হয়নি। 2-1 দৌড়ানি খেয়ে ভেগেছে, কিন্তু সবাই তো আর ভাগে নাই। এই যে আজকে যে মুহূর্তে বয়ানে আসলাম, তখনও সারা দেশ গরম যে সেনাবাহিনীর উপর পর্যন্ত অ্যাটাক হয়েছে, সেনাবাহিনীর গাড়ি পর্যন্ত পুড়িয়ে দিয়েছে, টহলে থাকা সেনাবাহিনী। অপরাধ কি? অপরাধ হলো তাদের নেত্রী কেন ভেগেছে। আচ্ছা, নেত্রী ভেগেছে, এটাকে সেনাবাহিনীর পাপ না সেনাবাহিনীর কবিরা গুনাহ না সেনাবাহিনীর দোষ? কিন্তু এজন্য তাদেরকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে যে নেত্রীকে ফিরিয়ে আনতে হবে। কোন জায়গায়? জায়গার নাম মুখে নাই আনলাম, ওই জায়গার নাম মুখে আনতেও ভয় লাগে। তো যাই হোক, এইরকম ভয়াবহ অবস্থা এখনো চলছে। তো অসৎ কাজ থেকে নিষেধ করবেটাকে? জিবরিল আমিন দুনিয়াতে এসে করবে না, আজরাইল দুনিয়াতে এসে করবে না। সুতরাং সমালোচনা সহ্য করার মতো যোগ্যতা অর্জন করতে হবে। যেই সরকারে আসুক, যেই বাইরে থাকুক, যেই মাজলুম হোক আর যেই জালেম হোক, কিন্তু ভুল যেটা, ভুলকে ভুল বলতেই হবে। সাদাকে সাদা, কালোকে কালো যে বলতে জানে না, তাকে কখনোই প্রকৃত মুমিন বলে না। আমার বাপও যদি ভুল করে, সেটাকে ভুল বলতে হবেই হবে। এর মানে এটা না যে আমার দল করলে ভুল হলেও সঠিক আর অন্যের দল করলে সঠিক হলেও ভুল। এই গোরাবির নাম হলো আসাবিয়াত। নবী বলেন এই আসাবিয়াত নিয়ে কেউ যদি মরে, ও জাহেলি মরণ মরেছে, ইসলামী মরণ মরতে পারে নাই। সুতরাং হক গ্রহণের যোগ্যতা থাকতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে। এই বাংলাদেশে সবচাইতে বড় স্বৈরাচারের পথ তৈরি হয় এখান থেকে, যে মানুষ অন্যায়কে অন্যায় বলতে রাজি না। আচ্ছা, আপনি যেই দলই করেন ভালো কথা, আপনি যখন দেখছেন আলেমুলামার উপর জুলুম হচ্ছে, আপনি যখন দেখেন মানুষের উপর জুলুম হচ্ছে, আপনি যদি প্রতিবাদ করেন, কি ক্ষতি হবে? বলবে হুজুর দল থেকে বাদ দিবে। কয়জন বাদ দিবে? 1 বাদ দিবে, 10 জন বাদ দিবে, 100 জন বাদ দিবে। লক্ষ লক্ষ জনতা যদি প্রতিবাদ করে, বাদ যাবে কোন দুঃখে? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। বাংলাদেশে দেখবেন অনেক তরিকার মধ্যেও বিভিন্ন সময় কয়েক যুগ যাওয়ার পরে শিরিক বেদাত ঢোকে, বন্ডামি ঢোকে। এক সময় হয়তো অনেক ভালো ছিল, সময়ের ব্যবধানে অনেক খারাপ হয়ে গিয়েছে। এমন হয় নাকি? হয় না? কিন্তু খেয়াল করলে দেখবেন মাদ্রাসার মধ্যে 100 বছর বয়স হয়ে গিয়েছে, তাতে কি? 150 বছর বয়স হয়ে গিয়েছে, তাতে কি? হয়তো মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, কিন্তু মাদ্রাসার মধ্যে শিরিক বেদাত ঢুকবে, এমন নজির আপনি সচরাচর দেখাতে পারবেন না। কিসের জন্য জানেন? আমাদের উস্তাদরা আমাদেরকে এটা শিখিয়েছেন যে ভুলের ক্ষেত্রে কেউই অনুসরণীয় না। আমার পীর যদি ভুল করে, আমার নেতা যদি ভুল করে, সাইয়্যিদুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখলেন, রশিদ আহমদ গাঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহির কাছে কিতাবটা পৌঁছলো, কিতাবটা হাতে পেয়ে এভাবে ছুঁড়ে ফেললেন। সবাই অবাক। আরে পীরের কিতাব মাথার উপরে নিতে হয়, নিচে ছুঁড়ে ফেলতে হয় না, ব্যাপার কি? পীরের চাইতে বড় হয়ে গেছেন? বলল না, পীরের কাছে বায়াত দিয়েছে তাসাউফের উপর,
কিন্তু এর মানে এটা না আমার পীর শরীয়তের কোনো মাসালায় যদি ভুল ফতোয়া দেয় সেটাও আমাকে শুনতে হবে। যদি সেটা শুনতেই হয় তাহলে ব্যক্তি পূজা হয়ে গেল। এতকাল ইলম শেখার কি দরকার ছিল? আমাদেরকে এটাই শেখানো হয়েছে যে হক সবকিছুর উপরে, হকের জন্য সব ছাড়া যায়, কোনো কিছুর জন্য হক ছাড়া যায় না। আল্লাহ নবী কাবা ছেড়েছেন, আল্লাহ নবী মক্কা ছেড়েছেন, আল্লাহ নবী এটা বলেন নাই না না আমাকে মসজিদে পড়ে থাকতে হবে, এই জায়গা ছাড়া যাবে না। অনেক সময় হয় না চাকরি ঠিকানোর জন্য দালালি করে, একটা কষ্ট দেয় আর কি। আমার কথায় তো আবার অনেকে এমনি একটু বেশি কষ্ট পায়। বাংলাদেশের সরকারি মসজিদ, মডেল মসজিদ, এই জাতীয় আরো যত মসজিদ আছে আর কি, মাঝে মধ্যে সফরের কারণে বিভিন্ন জায়গায় নামাজ পড়া লাগতো, জুম্মাই হোক অক্তিয়াই হোক। আগে তো আমি চিন্তা করতাম প্রায় সময়, অনেক সব জায়গায় আমি বলেছিও যে সেখানে বিশেষ করে মোনাজাতটায় যদি শরীক হতাম আর কি, যখন মোনাজাত হতো আমার দিল এটা সাক্ষ্য দিত যে তেলের দাম এমনি এমনি বাড়ে নাই, তেলের দাম এগুলোর কারণেই বেড়েছে। কারণ কি পরিমাণ তেলানো যেতে পারে, পাতি নেতা, বড় নেতা, ছোট নেতা, কবরে থাকা নেতা, মাটির উপরে থাকা নেতা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আগের শুক্রবার আর এই শুক্রবার যারা এই জাতীয় কোনো মসজিদে নামাজ পড়েছেন তারা আমার কথাটা ভালো ধরতে পারবেন। পুরা মানে ডিগ্রি কত হতে পারে, সর্বোচ্চ পোল্টি যেটারে বলে আর কি। আগের সপ্তাহে যারা জান্নাতের টিকিট দেওয়া হয়েছে, জান্নাতের টিকিটের ইতিহাস আছে না বাংলাদেশে? মনে করেন এক প্যাকেট ডিম বিরিয়ানি, মানে মুরগি বিরিয়ানিও না, ব্রয়লার বিরিয়ানিও না, গরুর গোশতের বিরিয়ানি, মহিষের বিরিয়ানি, ছাগলের বিরিয়ানিও না, এক প্যাকেট ডিম বিরিয়ানি খেয়ে লক্ষ লক্ষ ইমামের সামনে পর্যন্ত আপনি তো জান্নাতি, বাহ জান্নাত যেন আর বাপের সম্পদ যে জান্নাত তাকে তুলে দিচ্ছে। কিন্তু আল্লাহর কি কুদরত, একটা সপ্তাহ গেল না যারে কয়েকদিন আগে জান্নাতে ঢুকিয়ে তালা মেরে লোকে চাবিয়ে নিয়ে আসতো, এখন তারে পারলে জাহান্নামেও জায়গা দিবে না, এর চাইতে আরো পারলে বড় কিছু বানাবে। সবটা চেঞ্জ হতে দেরি, সুর চেঞ্জ হতে দেরি না। কি কারিশমা কুদরতের, মানে ক্ষমতা আছে যেদিকে আমরাও আছি সেদিকে। এটা আল্লাহ নবীর আদর্শ না। আল্লাহ নবী মক্কায় যখন মাইর খেয়েছেন তখনও যে কথা বলেছেন, মদিনায় গিয়ে যখন রাষ্ট্রপ্রধান হয়েছেন তখন একই কথা বলেছেন। মক্কায় আল্লাহ নবীকে ক্ষমতার অফার দেওয়া হয়েছে, মুহাম্মদ ভাতিজা তুমি রাজি থাকলে বলো, সুন্দরী নারী চাইলে আরবের সবচাইতে সুন্দরী নারী এনে দেব, সম্পদ চাইলে কত সম্পদ লাগবে সম্পদের পাহাড় বানিয়ে দেব, আর যদি ক্ষমতা চাও তাও বলে ফেলো। তোমার মতো এত ভালো মানুষকে নেতা মানতে আমাদের কোনো আপত্তি নাই, তোমাকে দারুন নাদুয়ার নেতা বানিয়ে ফেলবো। কিন্তু আল্লাহ নবী কি সুন্দরী নারী চেয়েছিলেন? আল্লাহ নবী কি সম্পদের পাহাড় চেয়েছিলেন? আল্লাহ নবী কি বলেছিলেন ঠিক আছে ওগুলো বাদ, আমার দারুন নাদুয়া একটা সিট দিয়ে দাও, পার্লামেন্টের মেম্বার বানিয়ে নাও, আর কিছু লাগবে না, কারণ নেতা হয়ে গেলে অনেক কিছু এমনি ঠিক করা যাবে। নবী বলেছেন? বলেন নাই। সিস্টেমের ভেতর ঢুকে সিস্টেম চেঞ্জ করেন নাই। আল্লাহ নবীর পায়ের সামনে এসেছে ক্ষমতা, তবুও নেন নাই। বলবেন হুজুর মানুষ তো, হুজুর মানুষ ক্ষমতা দিয়ে কি করবে, এজন্য নেন নাই। আরে এটাই যদি হয় আপনার যুক্তি, মদিনায় যাওয়ার পরে কেন নিলেন? এরপরে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম ক্ষমতা কেন নিলেন? আরে ক্ষমতা নিয়ে দুশমনী না, কিন্তু মক্কায় তাকে ক্ষমতা নিলেও তিনি স্বাধীন হতে পারবেন না, কারণ মক্কায় একনায়কতন্ত্র ছিল না। মক্কায় তারা বৈঠক করে করে সিদ্ধান্ত নিত, আধুনিক গণতন্ত্রের মতো অনেকটা। তা আল্লাহ নবী যখন তাদের সঙ্গে দারুন নাদওয়া পার্লামেন্টে বসবেন, নবী বলবেন চোরের সাজা হলো হাত কাট। আবু জাহাল বলবে না না এটা ঠিক না, চোরের সাজা 6 মাসের জেল। আবু লাহাব বলবে আরে ভাতিজা এত উগ্রবাদী কথা এগুলো চলে না সমাজে, চোরের সাজা হলো 10টা থাপ্পড়। আরেকজনে বলবে আরেকটা, আরেকজনে বলবে আরেকটা। নবী বলবেন আল্লাহর থেকে, আর ওরা বলবে নিজেদের মস্তিষ্ক থেকে, নফস থেকে, আর নিজেদের এজেন্ডাগুলো থেকে। ব্যাস, কখনো নবী পাস, কখনো ওরা পাস। আল্লাহর কসম এটাকে ইসলাম কায়েম বলে না। ইসলাম কায়েম মানে হল আল্লাহ বলেছেন ব্যাস, তোমার পছন্দ হলেও এটা চলবে, তোমার অপছন্দ হলেও এটা চলবে। আল্লাহর কথার বাইরে কোনো কথা চলবে না। আল্লাহ বলার পরে নরেন্দ্র মোদীর ভালো লাগলো কি লাগলো না, আল্লাহ বলার পরে ওদের কলিজে আগুন লাগলো কি লাগলো না, এগুলো কোনো কিছুই দেখার বিষয় না। আল্লাহর কথার বাইরে কেউ কথা বললে আর ইমানই থাকবে না। বিচারকই হোক, শাসকই হোক, যেখানে আল্লাহ আইন দিয়ে দিয়েছেন সেখানে ভিন্ন কোনো আইন চলবে না। ব্যাস বলেছেন আমার এই ক্ষমতা লাগবে না, যেই ক্ষমতায় আমি আল্লাহর প্রতিনিধিত্ব করতে পারবো না। সুতরাং এই জিনিসটা খুব ভালো করে মাথায় বসিয়ে রাখবেন যে অসৎ কাজ থেকে নিষেধ করা লাগবে, অন্যায় থেকে বারণ করা লাগবে। জিন্দেগিতেও শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে পারবেন না, কারণ শ্রেষ্ঠ উম্মত হতে চাইলে আল্লাহ 4টা শর্ত দিয়েছেন। এর মধ্যে একটা হলো ওয়াতানহাউনা আনিল মুনকার, অন্যায় থেকে অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? অসৎ কাজ নেত্রী করলেও নিষেধ করা লাগবে,
অসৎ কাজ এখন যারা আছে তারা করলেও নিষেধ করা লাগবে, অসৎ কাজ বড় হুজুর বড় পিশাব করলেও নিষেধ করা লাগবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তো এই চারটা দায়িত্ব, দুষ্টের দমন, শিষ্টের লালন, দৈহিক ইবাদত, আর্থিক ইবাদত, এই চারটা কাজ আল্লাহ বলেন যে আমার প্রকৃত বান্দা যারা ক্ষমতা পেলে তারা এই চারটা কাজ করে। তো সুতরাং আমি প্রত্যেক যারা রাষ্ট্র ক্ষমতা চালায় তারা তো আছেই, যারা সংসার চালান, 2জন 4জন লোকরে চালান, আপনাদের প্রত্যেকের জন্য এখান থেকে যেগুলো মৌলিক উপাদান এটা আপনাদের জন্য শিক্ষণীয়। পারবেন তো ইনশাআল্লাহ? সবাই মিলে দেশটাকে পরিবর্তন করতে হবে। স্বৈরাচার আর ফ্যাসিবাদ থেকে যেমন এখন গণতন্ত্র সেকুলারিজমের দিকে আসলেন, আরেকটা ঠেলা মেরে ইনশাআল্লাহ একদিন পূর্ণাঙ্গ ইসলামের দিকে যেতে হবে। কারণ কবরে এটা প্রশ্ন করবে না, কিরে দোস্ত তোর ধর্ম কি ছিল গণতন্ত্র, কিরে দোস্ত তোর ধর্ম কি ছিল সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদ? প্রশ্ন কিন্তু এটা ঠিকই করবে, ওমা দীনুক, যে বলবে আমার দিন হলো ইসলাম, একমাত্র তারই মুক্তি। যে বলতে পারবে না তার শাস্তি। প্রশ্ন ফাঁস, আল্লাহ ফাঁস করে দিয়েছেন, উত্তরটা খালি রেডি করে যান। তবে মুখস্থ করে গেলে হবে না, মুখস্থ বিদ্যা তখন আসবে না, এমন ভয়ানক ফেরেশতা আসবে সামনে, মুখস্থ বিদ্যা এমনি নাই হয়ে যাবে। দিলে বসিয়ে যান, আল্লাহ জবান থেকে বের করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পূর্ণাঙ্গ ইসলাম দুনিয়ার বুকে দেখে যাক তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত তার দ্বীনের খাদেম হয়ে বাঁচার, দ্বীনের খাদেম হয়ে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করুন।